5 মিনিট পরে যুক্ত হওয়া। এশারের আজান হয়ে যায় অনেক আগে। এশারের নামাজ সাড়ে নাজমুল ভাই, সাতটা, 7:30তে হয়, আবার কোথায় 7:45-এ হয়। তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি প্রায় 1 ঘন্টার সময় থাকে। এরপরও যারা যুক্ত হয় না, 9টার সাথে সাথে তো সবাই যুক্ত থাকার কথা। এই 4 মিনিট 5 মিনিট চলে গেল। জি, আমাদের আমাদের এখানেও 7:15 আজান, 7:30টায় জামাত। উস্তাদ জি, টাইমটা আগানোর ব্যবস্থা করা যায় না? ওটা মাদ্রাসার যারা আছেন কর্তৃপক্ষ, তাদের সাথে একটু আলোচনা করতে পারেন, বুঝছেন। বড় হুজুর যিনি মুফতি মোহাম্মদ আলী সাহেব, মাদ্রাসা মুহতামিম, ওনার সাথে আলোচনা করা যেতে পারে। পরবর্তীতে উনি যে পরামর্শ দিব, ওই পরামর্শ মেনে নিব সবাই। নাজমুল ভাই, জি, আমি বরকত বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি, এখানে কোনো হুজুররা নেই ক্লাসে? ওই তো যিনি কথা বলছেন উনি তো আরবি শিখার হুজুর, এসব আরবি শিখার এই ক্লাসের হুজুর। ও, হুজুরের সাথে আমার কথা বলিয়ে দিন। তুমি নতুন তো? জি। কি বিষয় বলবো, পড়ার বিষয় না এমনি অন্য কোনো মাসলা? ও, এমনি একটু মানে পড়াশোনা নিয়ে একটু জানা আছে আর কি, গ্রুপে ছেড়েছে। আপনি হুজুরে সালাম দেন, হুজুরের লাইনে আছে, আপনি হুজুরের সাথে লাইনে কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো কি আছেন নতুন হুজুর? যুক্ত হয়েছেন? জি, নতুন যুক্ত হয়েছি। কোথায় থেকে? ইন্ডিয়া থেকে। ও, জি, কিছু আমি বলছিলাম বলবেন, বলুন। আমি বলছিলাম যে গ্রুপে দেখাচ্ছে যারা মানে মাসের ফি দেয়নি তাদেরকে ক্লাসে মানে যুক্ত করা যাবে না। এটা কি হবে, কি ব্যাপার? ও, এটা এখানে আমাদের আমি জন্য। দেখছি, জি আমি বলছি, এখানে আসলে তো এটা একটা দ্বীনী প্রতিষ্ঠান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা শুকরিয়া আদায় করা, যে আমরা বিভিন্ন ব্যস্ততায় থাকার পরেও মাদ্রাসায় পূর্ণাঙ্গ সময় দেওয়া লাগতেছে না। অনেকেরই কিন্তু এই সুযোগটা নাই। এরপরও অনলাইনে যেহেতু সুযোগ আছে, তাছাড়া ফি যেটা নির্ধারণ করা হয়েছে এটা কিন্তু সীমিত, এটা সবাই বুঝেন। জি, এরপরও যে সমস্ত ভাইদের 3 মাস আপনার গ্যাপ পড়ছে, ওদেরকে মাদ্রাসা কর্তৃপক্ষ বের করে দিয়েছে। এখন আবার পুনরায় যদি তারা বহাল থাকতে চায়, তাহলে মনে হয় ওই ফি গুলা আদায় করে আবার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি নতুন ভর্তি হয়েছি, আমার বাবা নেই তো, হুজুরের সাথে কথা হয়েছে কমিটি না না, প্রতি। শোনো আমি কি বলি, একটা ওস্তাদের মুখে কথা বলা উচিত হবে না। আমি বলছি তুমি নতুন, তোমার বেলা এটা নয়, অনেকে পড়ছে ফি দেয়নি, তাদের জন্য এটা করা হয়েছে। তুমি নতুন, তোমার এটা জানা আপনার উচিত জন্য কেমন নয় হবে। তো, এখানে গ্রুপে আমাদের লেখা জন্য। আছে তো, যারা 3 মাস দেয় নাই তাদেরকে। আপনি নতুন ভর্তি হয়েছেন, তাহলে তো আপনি এটার এই মিসদাক নয়, আপনি এটা উপযোগী নয়, বুঝছেন না। জি, এখন নতুন ভর্তি হয়েছেন, এটা আপনার জন্য নয় তো, এটা পুরাতন যারা 3 মাস দেয় নাই ফ্রি তাদের জন্য। তাছাড়া যদি কেউ অক্ষম হয়, মাদ্রাসা মুহতামিম সাহেবের সাথে আলোচনা করবে, এটাই বিষয়। যাই হোক, ওই বিষয়ে আমরা যাইতে চাই না, আমাদের লেখাপড়ার বিষয়টাই থাকতে চাই। এই সংক্রান্ত বিষয় মাদ্রাসার যে পেজ আছে, গ্রুপে আছে, সেখানে আলোচনা করুন। ঠিক আছে ভাই। জি, আমি নাজমুলের সাথে কথা বলবো। হুম। আমাদের ইঞ্জিনিয়ার সব কি যুক্ত হয়েছে, নাকি উনি ক্লাসে আসে না, বেশি ব্যস্ত? জি আসে, ব্যস্ত মানুষ হয়তো এখন আসেন। ও, শরীফ ভাই আসছে না, না? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে কামাই করে, ব্যস্ত আল্লাহু মানুষ। আকবার। কোথায় ছিল পড়া? জি, পড়া ছিল হাদা ইকুদুন, একটি হার এখান থেকে। সর্বশেষ সর্বশেষ এই সর্বশেষ হচ্ছে তোমার এই ওই ওই নাসিতুন, উদ্গামী কর্মঠ।
নাশিতুন কর্মঠ কোন এখানে কি ছিল না, মাজিদুন, তাজিরুন, কাবীরুন, জি এগুলা ওস্তাদ, কি ছিল? ওটাও পড়িয়ে দিয়েছিলেন। তো শেষ দিকে বলবেন। শেখ সাদি আছে, শেখ সাদি। জি হুজুর আছি। পড়া বলেন এখান থেকে। মাজিদুন, তাজিরুন, কাবীরুন, স্পষ্ট করে বলবেন, আস্তে আস্তে বলবেন। আর বাকি যারা আছেন তারা শুনেন, হঠাৎ করে আপনাকে বলতে পারি যে আপনি এ পড়তেই পড়েন। তখন যদি বলেন যে হুজুর কোন জায়গায়, তাহলে বোঝা গেল যে আপনি পড়া ধরেননি। উনি কোথায় পড়তেছে সেটা শুধু আপনি ধরে রাখবেন, আপনি ভুল শুদ্ধ কিছু বলার দরকার নাই, বুঝছেন? তখন একজন যদি পড়া বলে, তাহলে বাকি যাদের মোটামুটি কিছু হয়েছে তাদের আরো পূর্ণাঙ্গতা আসবে। ঠিক আছে ভাই, সবাই একটু মনোযোগ সহকারে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাজিদুন তাজিরুন কাবীরুন। মাজেদ একজন বড় ব্যবসায়ী। হুয়া তাজিরুন আমিনুন। তিনি একজন বিশ্বস্ত ব্যবসায়ী। ফাতেমাতু তয়্যিবাতুন। ফাতেমা একজন উত্তম মহিলা। হিয়া তয়্যিবাতুন মাশহুরুন। তিনি একজন প্রসিদ্ধ। হিয়া তয়্যিবাতুন মাশহুরুন। হিয়া তবিবাতুন মাশহুরুন। তিনি একজন প্রসিদ্ধ চিকিৎসক। ইয়া মাহমুদু। হে মাহমুদ। আনতা রজুলুন সাখিয়ুন। তুমি একজন দানশীল লোক। কলবুকা ওয়াসিউন। তোমার হৃদয় প্রশস্ত। অফি কলবুকা রহমাতুন। এবং তোমার হৃদয়ে দয়া আছে। ইয়া রাইহানাতু। হে রাইহানা। আনতি মরাআতু সাখিয়াতুন। তুমি একজন দানশীল মহিলা। কলবুকি ওয়াসিউন। তার যেটা যাইয়া এই যে এখানে হামজাটা আছে, হামজারে ওভারটেক করে মিমে উপরে যাবে। আংতিম রাআতু, আনতি আংতিম। মরাআতু। হুম আনতি মরাআতু সাখিয়াতুন। তুমি একজন দানশীল মহিলা। কলবুকি ওয়াসিউন। তোমার হৃদয় প্রশস্ত। অফি কলবুকি রহমাতুন। এবং তোমার হৃদয়ে দয়া আছে। আনা ফাল্লাহুন। আনা ফাল্লাহুন নাশীতুন। আমি একজন কর্মঠ কৃষক। ও আনতা ফাল্লাহুন কাসলানুন। এবং তুমি একজন অলস কৃষক। ফারহানাতু কাসলানাতুন। ফারহানা একজন আহ, অলস মহিলা বা অলস মেয়ে। বাশিরুন কাতিবুন মাশহুরুন। বাশির একজন প্রসিদ্ধ লেখক। জাইনাবু তিলমিজাতুন মুজতাহিদুন। জাইনাব একজন পরিশ্রমী ছাত্রী। হিয়া জাকিয়াতুন ও মুজতাহিদাতুন। এবং সে মেধাবী। জাকিয়াতুন মুজতাহিদাতুন। জাকিয়াতুন অর্থ মেধাবী, পরিশ্রমী মেধাবী। মুজতাহিদিন তো পরিশ্রমী। হিয়া জাকিয়াতুন ও মুজতাহিদুন। সে পরিশ্রমী এবং মেধাবী। ইনদাহা কিতাবুন মুফিদুন। তার কাছে একটি উপকারী কিতাব রয়েছে। হাদার রজুলু গনিয়ুন ও সাখিয়ুন। ওই লোকটি, হাদার রজুলু এই লোকটি, গনিয়ুন ও সাখিয়ুন ধনী এবং দানশীল। ও তিলকাল মারআতু ফাকিরাতুন ও বাখিলাতুন। এবং ওই মহিলাটি দরিদ্র এবং বখিল। কিপন। ঠিক আছে। বখিল শব্দটা আসলে আরবি, যদিও আরবি কিন্তু আমাদের বাংলাতে এটা প্রসিদ্ধ হয়ে গেছে। জি, আমরা হুম, বাংলায় বলি, বকিলে বলি, কৃপণও বলি। কিপন বুঝে না এত কিছু, বকিলটা বেশি বুঝে, কারণ এটা আরবি জি তো। নিজের বাংলা ভাষা বকিল কেউরে বললে পরে তো গায়ে লাগে না। কি ওই কিপন বললে গায়ে লাগে না, কিন্তু বকিল বললে কিন্তু গায়ে লেগে যায় বেশি। জি জি হুম, ঠিকই বলছেন। নুরুদ্দিন ভাই, তৈরি হন, আছেন? নাই? কালকে হুজুর প্রোগ্রামে গেছিলেন? ইয়েতে, নেত্রকোনা? না, ওটা তো কালকে না তো। ও পরশু দিন?
ওটা আরো সামনে। ও আরেকজন বলেন, আরেকজন। আমি বলবো, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধীরস্থির ভাবে মাজিদু, বলবেন, তাড়াহুড়া করবেন না, নয়তো ভুল হবে, বুঝছেন? জি উস্তাদ। হুম মাজিদু তাজিরুন কাবীরুন, মাজেদ একজন বড় ব্যবসায়ী। হুয়া তাজিরুন আমিনুন, সে একজন প্রসিদ্ধ, সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী। হুম ফাতিমাতু তবিবাতুন, ফাতেমা একজন মহিলা চিকিৎসক। হিয়া তবিবাতুন মাশহুরুন, সে একজন বিশ্বস্ত সে একজন প্রসিদ্ধ চিকিৎসক। ইয়া মাহমুদু, হে মাহমুদ, আন্তা রজুলুন সাফিয়ুন, তুমি একজন দানশীল পুরুষ। কলবুকা ওয়াসিউন, তোমার হৃদয় প্রশস্ত। অফি কলবুকা রহমাতুন, এবং তোমার হৃদয়ের মধ্যে রহমত আছে, দয়া আছে। ইয়া রাইহানাতু, হে রাইহানা, আন্তিম রাআতু সাখিয়াতুন, তুমি একজন দানশীল মহিলা। কলবুকে ওয়াসিউন, তোমার হৃদয় প্রশস্ত। অফি কলবুকে রহমাতুন, এবং তোমার হৃদয়ে দয়া আছে। আনা ফাল্লাহুন নাশিতুন, আমি একজন কর্মঠ কৃষক। ওয়ান্তি ফাল্লাহুন কাসলানুন, এবং তুমি একজন কাসলানুন মানে অলস, তুমি একজন অলস কৃষক। ফারহানাতু কাসলানাতুন, ফারহানা একজন অলস মেয়ে। বাশিরুন কাতিবুন মাশহুরুন, বাশির একজন প্রসিদ্ধ বাশির একজন প্রসিদ্ধ লেখক। জয়নাবু তিলমিদাতুন মুজতাহিদাতুন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জয়নাব এরপরে একজন আরেকজন, পরিশ্রমী এরপরে ছাত্রী। আরেকজন বলেন। হাফিজ শাহিন নাই, শাহিন। আরেকজন পড়েন, আরেকজন। আব্দুর রহিম ভাই নাই? আব্দুর রহিম, জি আছি। হুয়া পড়েন। জাকিয়াতুন মুজতাহিদুন, সে একজন পরিশ্রমী ছাত্র। এ, সে একজন মেধাবী ছাত্র। ইন দাহা ভিতরে কিতাবুন, ভয়ভীতি রাখবেন না, শান্ত মনে শান্ত শিষ্টভাবে পড়া বলেন, তাড়াহুড়া ইন নাই, দাহা ভেতরে কিতাবু ভয় টয় কিছু মুফিদুন, নাই। হুম তার কাছে একটি উপকারী কিতাব আছে। হাদার রজুলু গনিয়ুন, এই লোকটি এই লোকটি এ, এই মানুষ এই লোকটি ধনী। ওয়াসিহুন, এবং তিনি দানশীল। ওয়াযালিকা মুরআতু, এবং ওই মহিলাটি ফাকিরাতুন ওয়া বাখিলুন, এবং দরিদ্র এবং বখিল। ফাকিরাতুন ওয়া বাখিলাতুন, না বাখিলাতুন, কোনটা শেষটা না? জি জি। হ্যাঁ, নুরুদ্দিন ভাই আছে? নুরুদ্দিন ভাই নাকি জি তার নাই, রাত আছে? হুজুর আমি আফসারুদ্দিন বলবো। ভাই আছে। এই আসামের যে একজন, নাম কি জানি, এই আফসারুদ্দিন আফসারউদ্দিন। হুজুর আসারউদ্দিন। জি হ্যাঁ হ্যাঁ, আছি আমি। আসসালামু আলাইকুম। আপনার আপনাকে আপনার সাথে তো কন্টাক্ট করা ছিল যে আপনার সবার আগে পড়া বলবেন, কিন্তু আমি ভুলে গেছি। জি, গত সপ্তাহে হ্যাঁ বলা ছিল। হ্যাঁ হ্যাঁ, গত সপ্তাহে বলছিলাম। হুজুর আমি সময় ভাবছিলাম দেওয়া আপনার যায় না। স্মরণ করে দিব, আমরা এরপরে ব্যস্ত আছি। যদি মন খারাপ করে আফসারুদ্দিন ভাই, এই জন্য অনেকে তো অনেক অভিযোগ। এই জন্য বলি নাই কিছু। কি কি হয়েছে? আফসারুদ্দিন ভাইয়ের যে গত সপ্তাহে বলছিলেন যে পড়াটা সবার আগে শোনানোর জন্য, হ্যাঁ, এটা না আমার যাই হোক, স্মরণে আপনার ছিল। বলার দরকার নাই। ওনার তো ভালো জিনিস বলতে গিয়ে অনেক সময় খারাপ হয়ে যায়, জি ভালো জি জিনিস জি জি বললেও অনেক সময় অনেকের রোষানলের শিকার হইতে হয়। আপনার বলার দরকার নাই, জি জি ইনশাআল্লাহ জি যথাসম্ভব স্মরণ থাকবে। জি বলবেন ভালোর জন্য, হয়তো উপস্থিত সময় অন্যজনের ভালোটা বুঝে আসবে না, এটা সবার ক্ষেত্রেই হয়, শুধু একজনের জি ক্ষেত্রে জি না। জি আফসারউদ্দিন, আপনি এখান থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা লাবানুন কালিসুম, মানে ইহা মানে খাঁটি দুধ।
হাযা খুবজুন বাঈতুন, ইহা হচ্ছে মানে রুটি। ওটা এর আগের হাযা, সপ্তাহে আপনি বলছিলেন, ঠিক আছে এরপরতে পড়েন, জি, ওইগুলো পড়েন, মা এগুলো তো হাযা, পারবেন, সবই পারবেন, এগুলো সহজ, জি। ওখান থেকে পড়েন। মাজিদুন তাজিরুন কাবিরুন, মাজিদ একজন বড় ব্যবসায়ী। কাবিরুন ওয়া না তাজ কাবিরুন, শুদ্ধ কাবি, করে আরবি গুলো শুদ্ধ করে পড়বেন। জি। মাজিদুন কাবিরুন, তাজিরুন কাবিরুন, মাজিদ একজন বৃহৎ বড় ব্যবসায়ী। হুয়া তাজিরুন আমিনুন, তিনি একজন বিশ্বস্ত ব্যবসায়ী। ফাতিমা তুং তাবিবাতুন, ফাতিমা একজন চিকিৎসক। ফাতিমা তো বাংলা বলছেন, আরবি যেগুলো আছে না, কোরআন জি, শরীফ পড়তে পারেন না? কোরআন শরীফ জি, পড়তে হইলে শুদ্ধ করে পড়তে হয়। এখন অন্য আরবি গুলা যদি আপনার মূলত অক্ষরগুলাই আমরা পরিবর্তন করে দিই, তাহলে তো আরবিটা শেখা হবে না। এখন ফাতিমাতুন না, ফাতিমাতুন, ফার পরে তো আলিফ আছে। জি, জি। উম, ফাতিমাতুন তাবিবাতুন, ফাতিমা একজন চিকিৎসক। হিয়া তাবিবাতুন মাশহুরাতুন, মানে সে একজন বিখ্যাত চিকিৎসক। ইয়া মাহমুদ, হে মাহমুদ, আনতা রাজুলুন সাকিউন, তুমি একজন পুরুষ। মানে তুমি একজন সাকিউন, মানে হচ্ছে তুমি একজন দানশীল দানশীল। পুরুষ। পুরুষ। কালবুকা ওয়াসিউং, তোমার মনটা হচ্ছে, তোমার হৃদয়টা হচ্ছে প্রশস্ত। ওয়াফি কালবুকা রাহমাতুং, এবং তোমার হৃদয়ের মধ্যে হচ্ছে মানে রহমত বয়া হচ্ছে, আছে। মানে বয়ে আছে। ইয়া ইয়া রায়হানা, হে রায়হানা, হয় নাই তো? আনতা ইমরা, আনা, জি, আনা। ঠিক ও, আছে, ঠিক আছে। ইয়া হ্যাঁ, না ঠিক। রায়হানা, হে রায়হানা, আনতা ইমরাতুন সাকিয়াতুন, তুমি একজন দানশীল দানশীল। মহিলা। কালবুকি ওয়াসিউং, তোমার হৃদয়টা হচ্ছে প্রশস্ত। ওয়া কালবুকি রাহমাতুং, এবং তোমার হৃদয়ের মধ্যে রহমত। আনা ফাল্লাহু নাশিতুং, আমি একজন বিশ্বাস ঠিক আছে, কর্মঠ। ধন্যবাদ। এরপরে আরেকজন, আরেকজন বলেন, আরেকজন। মিসবাহুর রহমান ভাই আছেন আপনি? মিসবাহুর রহমান। আচ্ছা, ঠিক আছে, এরপরে দেখুন, পড়া দেখুন। এই শব্দের অর্থগুলো কি পড়া হয়েছিল? জি না, জি না। হুম। জি না। জি না, পড়া হয়নি। ওইগুলো পড়া হয়নি, খৈয়াতুন ওইগুলো হয়নি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমাদের শেষ সীমানা ছিল কোথায়? ওয়াবাখিলাতুন। আপনারা কয়জন যুক্ত হয়েছেন দেখেন তো একজন। 12, 13, 14, 15 জন, ও, মাশাআল্লাহ। 15-16 জন। এই ঠান্ডার দিনে এত মানুষ যুক্ত হয়েছেন কষ্ট করে, হ্যাঁ? আর তো সহজ, লেফের নিচে বৈশাও ক্লাসও অংশগ্রহণ করা। যেহেতু ভাই ল্যাপের নিচে বইসাই তো ক্লাস করতেছে। হ্যাঁ, 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 মাশাআল্লাহ। এই সাভার থেকে যে একজন যুক্ত হয়, ঢাকা সাভার থেকে, উনি নাই, এই হাফেজ শাহিন নাকি? না, আজকে উনি নাই। হ্যাঁ, আরো তো কয়েকজন আছে, মুমতাজুল ভাই, এরপরে আরো কে কে জানি, নামও স্মরণ নাই, ওরা তো যুক্ত হয় কম। বুরহান উদ্দিন আছে। জয়নাল ভাই তো আছে দেখা যায়। ওস্তাদ জয়নাল ভাইয়ের বুরহান আওয়াজ উদ্দিন শুনতেছি করে না, একজন আছে, বুরহান উদ্দিন। ক্লাসটা ঠান্ডা ঠান্ডা ভাব। হ্যাঁ, হ্যাঁ, ঠান্ডা দিন তো ঠান্ডা। জয়নাল ভাই থাকতে তো গরম না, হয়। জয়নাল ভাই আচ্ছা, চুপ ঠিক আছে তো, আছে, ওই জন্য ক্লাস ঠান্ডা। জয়নাল ভাই চুপ আছে তো, ওই জন্য ক্লাসটা ঠান্ডা আছে। ঠিক আছে, সবাই উপস্থিত থাকবেন। পরীক্ষার আর কয়দিন বাকি আছে? ওস্তাদ 1 সপ্তাহ, মানে এই শনিবারের পরের শনিবার থেকে। ও, আমার ক্লাস আর আছে একটা পরীক্ষার আগে।
জি ওস্তাদ, পারবেন তো সবাই ভাস করতে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুম? আপনি দোয়া করবেন। দোয়া তো অবশ্যই, সবকিছু তো আর দোয়ায় হয় না। জি ওস্তাদ। হুম? জি ওস্তাদ, আমি সব মানে ওয়ার্ড গুলো সব মুখস্থ করে ফেলেছি, ইনশাআল্লাহ ভুল যাবে না। আরেকটা পড়া আছে কি, স্মরণ আছে? দেখেন তো আর কি দিছিলাম জি পড়া, হুজুর, স্মরণ দেখি কারো আছে, স্মরণ। শব্দ অর্থ ছিল পিছনের এই যে দ্বিতীয় হ্যাঁ, অধ্যায়ের শব্দার্থী। পিছনের শব্দ মাশাআল্লাহ, অর্থ। শিখা হয়েছে? জি ওস্তাদ। জি ইনশাআল্লাহ। আস্তে আস্তে সবকিছু বাহির হইতেছে আমার, হ্যাঁ। অনেক সময় আমরা ভুলে যাই অনেক কিছু, কিন্তু ক্লাস শুরু হওয়ার পরে অনেক কিছু বাহির হয়। জি আচ্ছা, এই দেখেন তামরিন, তামরিনুল উলা, প্রথম অধ্যায়। এই প্রথম তামরিনুল উলা মানে প্রথম অনুশীলনী। প্রশ্ন উত্তর দাও। মান মাজিদ? মাজিদুন মাজিদুন তাজিরুন তাজিরুন, কাবীরুন। এই দেখেন একেবারে উপর দিকে আছে, সব উত্তর দেওয়া আছে। দেখেন, হাল হুয়া তাজিরুন, কি উত্তর দিবেন? নাম, ওয়া তাজিরুন হুয়া আমিনুন। তাজিরুন। তাজিরুন আমিনুন। আমি একবার বলে দিই তাহলে সবাই শুনলো। আবার অনেকে অভিযোগ করতে পারে যে আপনারা কথা বলার কারণে সে বুঝে নাই। এই জন্য আমি একবার বলে দেওয়ার পরে আপনারা বলবেন, যাতে যারা বুঝে না তাদের কানেও সঠিক সঠিক জিনিসটা পৌঁছে, তারা যাতে বুঝতে পারে। ঠিক আছে? এরপরে প্রশ্ন, হাল হুয়া তাজিরুন আমিনুন, সে কি একজন বিশ্বস্ত ব্যবসায়ী? উত্তর হবে কি নাম, হুয়া তাজিরুন আমিনুন, সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী। মান ফাতিমা, ফাতিমা কে? ফাতিমা তু তাবিবাতুন, ফাতিমা একজন চিকিৎসক। হাল হিয়া মুআল্লিমাতুন? লা, বাল হিয়া তাবিবাতুন। এখানে আমরা পাঠে পাঠে যা পড়ে আসছি সেটাই উত্তর দিতে হবে, বুঝছেন? অন্য ফাতিমা কি করে না করে সেটা বিষয় না। এখানে পাঠে পড়ে আসছে আমরা কি, সে একজন ডাক্তার, কিন্তু আমাদের কি প্রশ্ন করছে কি সে কি শিক্ষিকা? তাহলে এখানে কি হবে? লা, লা দেয়া পরে দিবেন কি বাল হিয়া ফাতিমাতুন তাবিবাতুন, বরং সে একজন চিকিৎসক। প্রশ্ন উত্তরগুলো বুঝে আসতেছে ভাই? জি সবাই কি বুঝে আসতেছে নাকি কঠিন মনে হচ্ছে? জি জি, জি, ঠিক বুঝে আছে। আসছে। একবার পড়বেন নিচ দিকে আর উপর দিকে তাকাবেন, তাহলে দেখবেন কি উপর দিকে তাকাবেন বলতে ওই জায়গার দিকে তাকাবেন, উত্তরগুলো চলে আসতেছে। হাল মাহমুদুন রাজুলুন বাখিলুন, উত্তরটা কি হবে বলেন তো? দেখি পার্ট রেটিং থেকে কতটুকু শিক্ষা হয়েছে। ওস্তাদ বলবো, যে পারেন সে বলেন। লা, লা বাল হুয়া রাজুলুন সাখিয়ুন। কোথায় মাহমুদের আলোচনা গেছে কোথায়? জি, হাল হুম, মাহমুদুন রাজুলুন বাখিলুন। মাশাআল্লাহ। আমি তাহলে ওস্তাদ আমাদের বলবো, প্রশ্নের উত্তরের সিস্টেমটা এরকম, ঠিক আছে? লা, লা বাল হিয়া, এই বাল বাল, হুয়া রাজুলুন সাখিয়ুন। হুম, এখানে উত্তর হবে কি লা, বাল হুয়া হিয়া হবে না, বাল হুয়া রাজুলুন জি, জি। সাখিয়ুন, বরং সে সাখিয়ুন। একজন দানশীল পুরুষ, সে কৃপণ নয়, বখিল নয়। কাইফা কালবুহু, তার কলবটা কেমন? এই দেখেন, কালবুকা রাহমাতুন, তার কলবের মাঝে কি আছে? দয়া আছে, মানুষের প্রতি সহানুভূতি আছে। হাল ফি কালবিহি রাহমাতুন, একই প্রশ্ন দেখেন, যদি শুধু এতটুকু সিস্টেম জানা থাকে যে প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয়, তাহলে সবটা আপনার এখানে চলে আসছে। একটা লাইন থেকে, একটা বাক্য থেকে আপনার গোড়ায় পিছায় কয়েকটা প্রশ্ন করছে, বুঝছেন? হাল ফি কালবিহি, ওস্তাদ এখানে একটা বুঝতে পারিনি, বলবো ওস্তাদ বুঝতে পারিনি। হ্যাঁ বলুন। জি ওস্তাদ, এই যে লেখা আছে কাইফা কলবুহু, মানে তার অন্তর কেমন, তাহলে ওইটা ওটা হবে কলবুহু রহমাতুন হবে না? কলবু কাজ হলে তোমার হয় ওস্তাদ। হ্যাঁ কালবুহু হবে, ঠিক আছে।
জি ওস্তাদ। তার অন্তরে দয়া আছে। প্রশ্ন এটাও হবে না, এখানে হা আনছে কালবুহা, বুঝছেন? তো কালবুহা রাহমাতুন, এই যে আরেক জায়গাতে আনছে, কোথায়? হুজুর রায়হানার ব্যাপারে বলতেছে, রায়হানা তো হ্যাঁ একজন হ্যাঁ, মুয়ান্নাস, কালবুহা হবে এই জন্য এখানে। কালবুহা আসছে। কালবুহা যেহেতু আসছে, এটা পুরুষ সম্পর্কে না, এটা মহিলা সম্পর্কে জি জি, জিজ্ঞেস পুরুষ হলে করছে। কালবুহু হইলে। হ্যাঁ, তাহলে এখানে আছে কয়জন? মহিলাই আছে হাতে গোনা এখানে কয়েকজন, বুঝছেন? তো যেহেতু এর আগে প্রশ্ন করছে কাকে নিয়ে, রায়হানা কে নিয়ে, সুতরাং রায়হানার কলব সম্পর্কে এই দ্বিতীয় প্রশ্নটা, অর্থাৎ কাইফা কালবুহা, এখানে কি হবে? তার কলব আবার দয়া আছে, মানুষের প্রতি সহানুভূতি আছে। তাহলে উত্তর হবে কি কালবুহা রাহমাতুন। ঠিক আছে? জি জি। ভালো করে খেয়াল করেন, ওয়াসিউন বলা যাবে না? ভালো করে পড়া ধরবেন, যাতে কোনো লাইন ছুটতে না যায়। হুজুর হাল বলতেছিলাম ফি কাল, কালবুহা ওয়াসিউন বলা যাবে না? জি কালবুহা ওয়াসিউন। আসেনি কেন? যেহেতু আমরা পাঠ হুজুর, পড়তেছি, বলতে পারবেন। এখানে একটা কথা বললাম না, যে প্রশ্ন এখানে শুধু আমাদেরকে স্যাম্পল দেখানো হচ্ছে, আমরা বাস্তবিক ভাবে যা পাইবো তাই লাগাইতে পারবো, যেহেতু আমরা পাঠ রায়হানার পড়তেছি। ব্যাপারে তো দুটোটাই আছে, হ্যাঁ যে হ্যাঁ, কলবুকি জি, ওয়াসিউন দোনোটা যদি তাইকে থাকে কলবুকি দোনোটাই লাগানো যাবে। এখানে দোনোটা তিনটা লাগানোর বিষয় না, বিষয় হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা শিখাইতেছে এবং উত্তর দেওয়া শিখাইতেছে। বাস্তবিক অর্থে এখানে যাদের নাম আনছে, ওরা ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, মূল বিষয় তো এটা না। মূল বিষয় হচ্ছে কি, আমাদেরকে প্রশ্ন করার নিয়ম এবং উত্তর শেখানো, বুঝছেন? এখন পাঠ যেহেতু আমরা পড়ছি, ওই হিসাবে পাঠের দিকে লক্ষ্য হবো। যদি এখান থেকে রাহমাতুন ওয়াসিকাতুন, কি আর শব্দ, সাখিয়াতুন, হ্যাঁ দোনোটাই লাগান যাবে। তার অন্তরের মাঝে যেমন দয়া আছে, এবং তার মধ্যে আরেকটা গুণ কি, দানশীলতাটাও তার মধ্যে আছে। জি হুজুর। হালফি কালবুহা রাহমাতুন, নাম এতটুকু দিলেও হয়ে যায়। তবে হাল দ্বারা প্রশ্ন করা হইলে কি, এটা বিস্তারিত বলাটা আরবি ভাষাবিদদের নিয়ম। হুজুর, হাল এই জাইন, হ্যাঁ, হালফি কলবুহা হবে না কল বিহা হবে? কালবু, মানে ফি, ফি যে আসছে হরফে জর, ফি। হালফি, হালফি কালবিহা হবে। কারণ জি জি। এখানে কালবুন শব্দটা মারেফার দিকে এজাফত হওয়ার কারণে ওইটাও কি হয়ে গেছে, কালবুনটা মুজাফ হয়ে গেছে, মুজাফ ইলাইহি গেছে হা, হা জমির, জি আর ফি হরফে জর, কালবিহা হয়, কালবিহা রাহমাতুন। ये हार नीचे खड़ा जे कल भी ही আছে। হুম, সমস্যা হতেছে কেন আজকে? ঠিক আছে হুজুর, দেখা যাচ্ছে তো। আমি দেখি না তো সব শব্দগুলা। ও, স্ক্রিনটা টান দেন তাহলে তো হয়। হ্যাঁ, জি, এই যে এখন পাওয়ার এখন কম, স্পষ্ট দেখা যায়। মোবাইলের স্ক্রিন গুলা একটু কম দেখি। হুম। এরপরে হাল জাইনাবু তিলমিজাতুন যাকিয়াতুন ওয়া মুজতাহিদাতুন, উত্তর কি দিবেন? নাম, হিয়া তিলমিজাতুন যাকিয়াতুন মুজতাহিদাতুন, সব গুণ তার মধ্যে আছে। কারণ প্রশ্ন করছে জয়নব কি একজন মেধাবী এবং পরিশ্রমী মহিলা, তাহলে যেহেতু তার মধ্যে এই এই গুণগুলা আছে, আমরা উত্তরে কি বলবো? নাম, হিয়া তিলমিজাতুন যাকিয়াতুন ওয়া মুজতাহিদুন, হ্যাঁ সে একজন
মেধাবী এবং পরিশ্রমী মহিলা। আল্লাহ আকবার। মান বাশির, বশির কে? দেখেন তো বশিরের পরিচয় দিচ্ছেন এখানে। কাতিবুন মাশহুরুন, হুম, বাশির একজন প্রসিদ্ধ লেখক। তো যা পরিচয় দিচ্ছে তার সেটাই, বাশির একজন প্রসিদ্ধ। বাশিরুন কাতিবুন মাশহুরুন, বশির একজন প্রসিদ্ধ লেখক। এখন আপনাকে যার সম্পর্কে প্রশ্ন করবে তার সম্পর্কে তো অবশ্যই আপনি জানেন। এখন একটা মানুষ তো সবাই যে লেখক হবে সেটা না, সে যে কোনো পেশায় থাকতে পারে। সে যা করে সেটা সম্পর্কে আপনি তাকে জবাব দিবেন। হাল হুয়া কাতিবুন মাশহুরুন, নাম, হ্যাঁ সে কাতিবুন মাশহুর, হুয়া কাতিবুন মাশহুর, সে একজন প্রসিদ্ধ লেখক। হাল হাল ফারহানাতু ফাল্লাহাতুন নাশিতুন, ফারহানা সম্পর্কে কি বলা হয়েছে? সে কি পরিশ্রমী কৃষক? পাঠের মাঝে কি বলছে? শোন নাই? হুম, হাল ফারহানাতু ফাল্লাহাতুন নাশিতুন, ফারহানা কি একজন পরিশ্রমী কৃষক, কৃষিনী? যদি হয়ে থাকে তাহলে নাম, আর যদি না হয় তাহলে লা। এতটুকু লেখার পরে তার মধ্যে বাস্তবিক অর্থে যে গুণটা আছে, যদি সে ফাল্লাহাতুন নাশিতুন হয় তাহলে তো বলবেন নাম হেয়া ফাল্লাহাতুন নাশিতুন, সে একজন পরিশ্রমী কৃষিনী। আর যদি সে পরিশ্রমিক কৃষিনী না হয়ে থাকে তাহলে লা। কাইফা হাদার রাজুলু ওয়া কাইফা তিলকাল মারাত, এই যে প্রথমে, এই সর্বশেষ, হাদার রাজুলু গানিয়ুন ওয়া সাখিয়ুন ওয়া তিলকাল মারআতু ফাকিরুন ওয়া বাখিলুন। প্রশ্ন করছে যে কাইফা হাদার রাজুল, ওই লোকটি কেমন এবং ওই মহিলাটি কেমন। লোকটা কেমন? যে ওই পুরুষ লোকটি গানিয়ুন ওয়া সাখিয়ুন, ধনী এবং দানশীল, ওয়া তিলকাল মারআতু ফাকিরুন ওয়া বাখিলুন, এবং ওই মহিলাটি দরিদ্র এবং কি কৃপণ। প্রশ্নগুলো বাহির করতে পারবেন নিজে নিজে? জি। হুম, জি ইনশাআল্লাহ করতে পারবো ইনশাআল্লাহ। হুম, আর এগুলো করতে পারবেন প্রশ্ন? ইনশাল্লাহ পারবো হুজুর। হুম, এরপরে দেখুন, হাদাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন। হাদা, এই, হাদাল ওয়ালাদু, এই ছেলেটি, সাদিকুন, সত্যবাদী, ওয়া যালিকা, এবং ওই, এই আর ওই দুইটা পার্থক্য তো একেবারে প্রথম দিন থেকে পড়ে আসছি। এটার তো কোনো সমস্যা নাই তো? না হুজুর, নাই নাই। এগুলো পুরাতন পড়া যদি আবার বলতে হয় তাহলে কথাগুলো অনেক অতিরিক্ত হয়ে যাবে, আর এটাই বোঝা মনে হবে। এবং ওই ছেলেটি মিথ্যাবাদী, এই ছেলেটা সত্যবাদী। আর ওই ছেলেটা যেটা আপনার কাছে আছে ওই ছেলে সম্পর্কে কি বলছেন? যে এটা সত্যবাদী, আর যেটা একটু দূরে দাঁড়াইছে অথবা মিথ্যাবাদী। বসছে, যে কোনো হালতে আছে, সে কি মিথ্যাবাদী। হুম, আচ্ছা বলেন তো নাজমুল মোল্লা ভাই, এখন যে লাইনটা পড়াইছে এই লাইনটা আরবি পড়েন এবং অনুবাদ করেন। হাদাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন। হাদাল ওয়ালাদু মানে এই কাযিবুন, ছেলেটি, কাযিবুন হবে কাযিবুন। না, জি, কাযিবুন। হাদাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন। হুম, মিথ্যা। হাদাল বাংলা বলেন। ওয়ালাদু, হাদাল ওয়ালাদু, এই ছেলেটি, সাদিকুন, সত্যবাদী, ওয়া যালিকাল ওয়ালাদু, ওই ছেলেটি, কাযিবুন, মিথ্যাবাদী। আরেকজন, তাড়াতাড়ি। জি হুজুর,
হাযাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন। এই ছেলেটা সত্যবাদী এবং ওই ছেলেটা মিথ্যাবাদী। আরেকজন জি, হাযাল ওয়ালাদু সাদিকুন বলুন। ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন। এই ছেলেটি সত্যবাদী, ওই হুম। ছেলেটি মিথ্যাবাদী। তাহলে আমি যদি বলি প্রতিটা শব্দে শব্দে আমাকে ভালোভাবে বুঝায় দিন, পারবেন? জি ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ। ঠিক আছে। জি পারবো। তাহলে আমাদের জি, শিখা হতে হবে কিভাবে, মুখস্থ না বুঝা বুঝা? বুঝে বুঝে বুঝে। বুঝে শিখতে বুঝে হবে। বুঝে। প্রতিটা শব্দ কোনটার কোন অর্থ এটা বুঝতে হবে। একটা বাক্য পড়লেন, বাক্যের মুখস্থ অর্থ এটা গ্রহণযোগ্য না, এবং এটা মোটামুটি 20 মিনিট পরে ভুলে যাবেন। আর যখন প্রতিটা শব্দের অর্থ বুঝবেন, তখন গিয়ে কি হইব, সবসময় স্মরণ থাকবো। আর এটা হইব কি, অরিজিনালি পড়া। মাহমুদুন সৈয়াদুন, সৈয়াদুন মাহিরুন। মাহমুদ সৈয়াদ শিকারী, এই দেখেন যে শিকার জি। করে। তো মাহমুদ তো মাহমুদই, তারা তর্জমা করতে হবে না, এটা একটা ব্যক্তির নাম। সৈয়াদুন মাহিরুন, মাহিরুন অর্থ কি? দক্ষ। হুজুর দক্ষ। শিকারী, দক্ষ। দক্ষ দক্ষ দক্ষ। মাহমুদ একজন দক্ষ শিকারী। মাহমুদুন সৈয়াদুন মাহিরুন, মাহমুদ একজন দক্ষ শিকারী। হুয়া আম্মু, হুয়া আম্মুন শব্দ হইব, আম্মুন। হুয়া আম্মু, এখানে আম্মু বাশিরিন, আম্মু আম্মুন হইতো যদি বাশিরিন না থাকতো। আম্মু মুজাফ, আর মুজাফের তানবিন আসে না, এজন্য আম্মু হয়েছে। কার চাচা? বাশিরের। জি বাশিরের এই যে বাসির চাচা। চাচা। বলছিলাম যে মুজাফ মুজাফ ইলাইহি বুঝার বাংলা একটা আপনার নিশানা হচ্ছে, আলামত হচ্ছে যে বাশিরের, অমুকের, মসজিদের, এই ধরনের শব্দ হবে। হুয়া মানে আম্মু শেষে রস বাশিরিন, আছে, তাই না? হুয়া জি। আম্মু বাশিরিন, বাশির। সে বাশিরের চাচা। আচ্ছা। ইয়া ফাতিমা, তো হে ফাতিমা, আংতি তুমি, খাইয়াতাতুন তুমি, খাইয়াতাতুন মানে কি, ওই যে সেলাই কাজ করে, দর্জি। জি, দর্জি, মিলেছে। দর্জি। মহিলা দর্জি, দর্জি, হ্যাঁ মহিলা দর্জি। তুমি একজন দর্জি। মাহিরাতুন, দক্ষ দক্ষ। দর্জি। এখানে আসেনি দর্জির, দর্জি জি ওই লিখছেন। যে খয়াতুন আছে, যে খয়াতুন নাই, খাইয়াতাতুন হইল খয়াতুন আছে। মুয়ান্নাস, তুমি একজন দক্ষ দর্জি। হাদাল লাবানে, হাদাল লাবানে রাজুলুন তাইয়িবুন, ওয়া হাদাল লাবানাতু, ওয়া হাযিহিল লাবানাতু ইমরাআতুন তাইয়িবাতুন। হুজুর লাবান নেই এখানে, জের কেন আসবে হুজুর? হাজার লাবান নু তাসনিয়া, হওয়ার কথা না, আলিফ পেশ লাম আসার কথা আছে না। না, তাসনিয়া। জের গর্ভ হচ্ছে। এটা এখন বুঝবেন না, এটা হালাতে রফাটা নুন দিয়ে কোন জায়গাতে দেওয়া হয়, এটা নাহবে কিতাব না পড়ার আগ পর্যন্ত ওটা এটা সারাদিনও আপনার বোঝানো যাবে না। এই জন্য যেভাবে বলে দেওয়া হয় সেটাই শিখবেন, বুঝছেন? তাসনিয়া হওয়ার কারণে এই নুনে ও আরবিতে আচ্ছা আচ্ছা, মানে পেশ আসে এখানে না। এটা হুজুর যে তাসনিয়া মানে দ্বিবচন আসছে নাকি লাবানু? জি জি জি, এগুলো এখন বুঝবেন না, এগুলা শারহেমিয়াতে আমিল নাহবেমির পড়ার আগ পর্যন্ত এই হরকত কোন জায়গাতে কি হবে এটা পূর্ণাঙ্গ বোঝা যাবে না। এখন আরবি যেটা আছে, একটার পিছনে ধরে তো আরেকটা হারায় ফেলবেন। তো এই কিতাবের মূল উদ্দেশ্য হচ্ছে কি, জি। আরবি গুলা শেখা, আরবি বাক্যের যে অর্থগুলা আছে, অর্থ উঠানোর যে সিস্টেম গুলা আছে, সেগুলা শিখতে হবে। আর হরকত লাগানোর বিষয় যা বলে দিই, যতটুকু স্মরণ রাখতে পারেন সেটা তো রাখবেন, আর এই হুজুর বাকি এখানে বিস্তারিত রজুলুন, সামনে আছে। হ্যাঁ রজুলুন তো একজন ব্যক্তি তাই না? রজুলুন হুম। তয়্যিবুন। লাবানের অর্থ কি? জি এখানে গোয়াল আসছে হুজুর। এই হুম। গোয়াল মানে হাদাল লাব্বানু লাবানে, গোয়ালই। শব্দ অর্থে লাব্বানুন লাব্বানুন মানে আছে আর হুজুর, কি। লাব্বানুন হুজুর, লাব্বানুন এটা। ও জ্ঞানটা আসতে আছে তো। এর আগের লাইনটা পড়েন তো একজন। মাহমুদুন লাব্বানুন মানে তো সৈয়দ, জি। গোয়াল। মাহমুদুন সাইয়্যিদুন মাহিরুন।
মাহমুদ দক্ষ হুম শিকারী। হুয়া আম্মুন বাশিরিন, বাশির তার চাচা। ইয়া ফাতেমা, তো হে ফাতেমা, আংতি খয়াততুন মাহিরাতুন, তুমি একজন দক্ষ দর্জি। আরেকজন দ্রুত বয়স, তাহলে তো হুজুর পড়াটা হুজুর শেখা হয়ে গেছে। ওয়া আম্মু বাশিরিন, সে বাশিরের চাচা। ইয়া ফাতিমা, তো হে ফাতেমা, আনতি খিয়াতাতুন মাহিরাতুন, তুমি একজন দক্ষ দর্জিনী। আচ্ছা। বলেন এরপরে আরেকজন। হাযাল লাবানু রাজুলুন তাইয়্যিবুন, তুমি একজন এটা না, এটা না, এটা তো আমি পড়াই নাই, এর আগেরটা। একটু খেয়াল আরেকজন করেন বলেন। উস্তাদ যা বলে। মাহমুদ থেকে। মাহমুদুন মাহমুদুন সাইয়াদুন সাইয়াদ মাহির। মাহিরুন, মাহমুদ একজন দক্ষ দর্জি। হুয়া আম্মু বাশিরিন, সে বাশিরের চাচা। হুম, ইয়া একটু 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 ফাতিমাতু, একটু অপেক্ষা করেন, হয়তো স্ক্রিনটা চলে যেতে পারে। আমি আমার মোবাইলের লেখাটা পূর্ণাঙ্গ দেখতে পাচ্ছি না। আমি হয়তো খাইটে দিয়ে আমি বাড়াইতে হবে এটার পাওয়ারটা, জি। কিভাবে বাড়ানো লাগে। জি একটু ওস্তাদ, আসবে। আমরা লেখা স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি দেখতে কিতাব পাচ্ছি না তো, আমার একটু সমস্যা করে মোবাইলের লেখা। আমার কি স্ক্রিন চলে গেছে? জি, হুজুর আপনার ওই যে মোবাইল স্ক্রিন আসছে এখন। পড়া চলে গেছে, মোবাইলের স্ক্রিন দেখা যাচ্ছে, মানে ওই পিডিএফ ফাইলটা নাই আর কি। এই তো বড় সমস্যা, হয়ে আমার মোবাইলের সমস্যা করলে খুব ঝামেলায় পড়ে। একটু একটু উস্তাদ, এখন পাওয়ার বাড়ছে না? আমরা তো দেখতেই পাচ্ছিলাম, মানে আপনার ওখানে সমস্যা হচ্ছে বা। আমি হ্যাঁ হ্যাঁ, ওস্তাদ আসছে আসছে। পাওয়ার বেশি না হলে দেখি না। ওই যে ব্রাইটনেসটা বাড়িয়ে দেন উস্তাদ, আপনার সমস্যা যে হবে। ডার্ক মোড থাকে ডার্ক মোডটা কমে দিয়া বন্ধ করে দেন, ব্রাইটনেস বাড়িয়ে দেন, তাহলে হয়তো বা। স্ক্রিন চলে গেছে। জি হুজুর, জি। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। একটু অপেক্ষা করো। স্ক্রিনে পাওয়ার কম থাকলেও দেখি, কিন্তু চশমার ফ্রেমটা হঠাৎ করে ছুটে গেছে। ওই গিয়ে আপনার শব্দগুলো দেখতে খুব ঝামেলা হইতেছে। স্ক্রিন দেখা যায় ভাই? না হুজুর, জি স্ক্রিনে না, আসে নাই। স্ক্রিন আসেনি। না হুজুর আসেনি। ঠিক আছে, আমার জি আসছে। হুজুর, জি আসছে। আসছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ। আমরা কোথায় ছিলাম পড়া? কত নম্বর লাইনে? উস্তাদ, এই যে হাজা লাভবানুন এখানে ছিল। এই যে হাজার লাবানু, এখানে লাব্বানু। এই যে পুরোপুরি তাসদিদ গুলো দেখা যাচ্ছে। তাসদিদ যদি থাকে তাহলে জি তাসদিদ হইলে এখানে তাসনিয়া হবে না, বুঝছেন? এটা একটা আলাদা শব্দ, ইসিম। জি উস্তাদ, ওই যে আপনার লাব্বানুন শব্দ শব্দ। অর্থে লাভবানুন আছে। হাদাল
জি জি লাব্বানু নুনও হবে লাব্বানু না, কারণ এখানে আলিফ লাম আছে। এটা হলো ওই যে আপনার দুধ বিক্রেতা, যে দুধ বিভিন্ন এলাকায় গোয়াল কি বলে, গোয়াল। গোয়াল ওস্তাদ গোয়াল গোয়াল শব্দটা এটা। ও শব্দ হচ্ছে গোয়াল। হাদাল জি আচ্ছা লাব্বানু আমরা যে ঘোষ রাজুলুন বলি হুজুর, তাইয়িব। দুধ বিক্রেতাকে ঘোষ বলি জি, আর কি। ওস্তাদ আমাদের এখানে বলে ঘোষ। ঘোষ সেটা বলে সেটা ঘোষ। ভিন্ন বিষয়। শব্দ শিখেন, যা এলাকায় যেটা বলে সেটাই। এমনিতে কয়েক মিনিট চলে গেছে। হাদাল লাব্বানু, এই গোয়ালটি, রাজুলুন তয়্যিবুন, ভালো লোক। ওয়াহাদাল লাব্বানাতু, এবং এই গোয়াল নিয়েই বলেন, অর্থাৎ যে মহিলা দুধ বিক্রি করে, দুধ নিয়ে কাজ করে, তাকে বোঝানো হয়েছে। ইমরাতুন তয়্যিবাতুন, ভালো মহিলা। তাহলে দেখা যাচ্ছে পুরুষ যে দুধ বিক্রেতা সেও সৎ মানুষ, যে মহিলা সেও সৎ মানুষ। জানি না তাদের কথা কোন দেশে তারা বসবাস করে, তবে আমাদের বাংলাদেশের অবস্থা কি, যে আপনার 1 লিটার দুধের মধ্যে 1 লিটার পানি মিশায়। হুজুর সব জায়গায় হ্যাঁ, এখানে লেখছে। যাই হোক, এগুলো তো আমাদেরকে শেখানোর জন্য লেখছে, বাস্তবতার সাথে মিল কতটুকু আছে। বেটার দাড়িও আছে, টুপিও আছে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু কি করে, জি যে কিছুদিন আগে একজন বললো কি, দুধ দুধ দহন করার পরে এটা গরম থাকে, আর এই গরম দুধের মধ্যে আবার গরম পানি মিশায়, যদি ঠান্ডা পানি মিশায় তাহলে দুধটা ঠান্ডা হয়ে যাবে। এটা চিন্তা চালাকি। করছেন কেমন কেমন সৎ লোক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। বর্তমানে খাঁটি আমিন। জিনিস পাওয়াটাই মুশকিল। হাদা তাজিরু গানি মুতাওয়াদিউন। হাদা তাজিরু, এই ব্যবসায়ীটি, গানিয়ুন, ধনাঢ্য, ওয়া মুতাওয়াদিউন, এবং নম্র। ফাতিমাতু তাব্বাখাতুন মাহিরাতুন, ওয়া বিনতুহা খাইয়াতাতুন মাহিরাতুন। ফাতেমা একজন দক্ষ দর্জিনী, অর্থাৎ দর্জি বলেন। ওয়া বিনতুহা, এবং তার মেয়ে, খাইয়াতাতুন মাহিরাতুন। এই না, এখানে তাব্বাখাতুন মানে এই যে বাবুচি, ভালো জি দক্ষ বাবুচি, আর বাবুস তার মেয়ে কি, খাইয়াতাতুন হলো দর্জি, দক্ষ দর্জি। জর্জ। হাযিহি ইমরাআতু মুতাওয়াদিআতুন, এই মহিলাটি নম্র। ইসমুহা যায়নাব, তার নাম জয়নব। ওয়া তিলকাল মারআতু মুতাকাব্বিরাতুন, এবং ওই মহিলাটি অহংকারিণী। ইসমুহা সুআদুন, তার নাম সুআদ। সুআদ নামটা আসলে, এগুলা বিভিন্ন মহিলার নাম রাখা হয়, কিন্তু এটা নামের দিকে তাকাইলে এটা কি হয় না, মহিলা বোঝা হয় না, যায় না যে পুরুষ সেটা। হয়। হুম। যাই হোক, এটা মুয়ান্নাসে হাকিকি হুকমি অনেক আলোচনা করছেন তো অতীতে, তো ওই দিকে লক্ষ্য করলে এটা উত্তর পেয়ে যাবেন। জায়নাবু ফাল্লাহাতুল কারিয়াতি, জায়নাবু ফাল্লাহাতুল কারিয়াতি, জয়নব, ফাল্লাহাতুন হচ্ছে কি, কৃষিনী, কৃষানি, কারিয়াতুন যে গ্রাম, কিষানি, যে গ্রামের কৃষক। গ্রাম, গ্রামের কৃষানী। গ্রামের কৃষানি। জয়নব একজন গ্রামের কৃষানী। ওয়াসআদুন তাবিবাতুল মাদিনাতি, তাবিবাতুন অর্থ কি, চিকিৎসক, চিকিৎসক, যে শহরের চিকিৎসক। মহিলা, মহিলা চিকিৎসক। আর সোয়াদ হলো শহরের একজন নারী চিকিৎসক। কে পারবেন পূর্ণাঙ্গটা বলতে? ইনশাআল্লাহ চেষ্টা করতে হুজুর পারি। পারবো জি হুজুর। একজন বলেন। জি বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ হাদাল শুনেন, এর আগে ওয়ালাদু শুনেন, হ্যাঁ, সাদিকুন। একটু অপেক্ষা করেন। কেউ যায়েন না ইনশাআল্লাহ, আরো 1 সপ্তাহ আছে তাই না পরীক্ষার? জি 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 তাহলে এরপরও ইনশাআল্লাহ আজকেই আপনার পিছন দিকে, অর্থাৎ পিছনের যে পড়াগুলো আছে কিছু একটু রিভিশন হবে, সবাই থাকবেন। পড়েন। জি বিসমিল্লাহির রহমানির রহিম।
হাযাল ওয়ালাদু সাদিকুন, এই ছেলেটি সত্যবাদী। ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন, ওই ছেলেটি মিথ্যাবাদী। মাহমুদুন সাইয়্যিদুন মাহিরুন, মাহমুদ একজন দক্ষ শিকারী। ওয়া আম্মুন বাশিরিন, বাশির তার চাচা, সে বাশির তার চাচা। ইয়া ফাতিমাতু, হে ফাতিমা, আনতি খায়্যাতাতুন মাহিরাতুন, তুমি একজন দক্ষ দর্জি। হাযাল লাব্বানু রাজুলুন, এই গোয়ালি, হাদাল লাব্বানু, হাদা শব্দটাও জি সাথে হাযাল শুনতে হবে, লাব্বানু আসতে হবে। রাজুলুন তাইয়্যিবুন, এই গোয়াল ব্যক্তিটি ভালো। ও হাযাল লাব্বানাতু ইমরাআতু তাইয়্যিবাতুন, ওই মহিলা গোয়ালিনীটি ভালো। হাযা তাজিরু মাশাআল্লাহ। গনিয়ুন, এই ব্যবসায়ী ধনী ও আপনি কে? মুতাওয়াদিউন এবং আপনার নাম বিনয়ী। কি? আপনার নাম কি? ওস্তাদ শাহিন মাহমুদ বলছিলাম, শাহিন মাহমুদ ওস্তাদ। আপনাকে আমি কতবার ডাকলাম, কোথায় ছিলেন? হুম? কখন ওস্তাদ? ক্লাসে আমি থাকতে একটু, হবে, আমার নেট মনোযোগ প্রবলেম দিয়ে ছিল থাকতে ওস্তাদ। হবে। ওস্তাদ, আমি যে ক্লাসে থাকলে আমি সারা দিই, আমার নেট প্রবলেম ছিল ওস্তাদ। ক্লাসে থাকতে হবে, থাকলে সারাদিন না, যে থাকতেই হবে, বুঝছেন? জরুরত জি তো জি আছেই, সবারই তো আছে। জি আচ্ছা জি আচ্ছা, ওস্তাদ, ঠিক আমার আছে। নেটের কারণে হয় আমি। আরেকজন পড়েন, আরেকজন। জি হুজুর পড়ুন। একটু অপেক্ষা করুন, দেখি ফাতেমা কতটুকু থেকে পড়ে। পড়েন। হুম, পড়েন। ফাতিমাতু তাব্বাখাতুন। হুম, কোথা থেকে নিচে, নিচে থেকে নাকি উপরে থেকে? যেখান থেকে ছাড়ি দিল ওখান থেকে নাকি? এই তো, এই তো হ্যাঁ। প্রশ্নটা তো ওই জায়গায়। এটা তো আগে বলে দিলাম ভাই, যে যখন এই যে একজনকে হাজার পড়ার বলার জন্য। তাজিরও গণেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই লাইনটা না পড়ছে আর কি। হ্যাঁ, ফাতেমা ঠিক তো, আছে। জি, ফাতেমা তো তব্বাখুন মাহিরাতুন। তব্বাখুন না, তব্বাখাতুন, মহিলা তো। তব্বাখতুন, ফাতেমা তো তব্বাখতুন মাহিরাতুন, ফাতেমা একজন দক্ষ দক্ষ পাচক, রান্নাকারী। তব্বাখতুন দক্ষ। ওয়া বিনতুহা খায়্যাতাতুন মাহিরাতুন, এবং তার মেয়ে একজন কি দক্ষ দর্জিনী। হ্যাঁ। হাযিহিল হাযিহিল মারআতু মুতাওয়াদিআতুন, তিনি একজন বিনয়ী মহিলা। হাযিহিল ইসমুহা যায়নাব। এরপরে হ্যাঁ। এই আফসারউদ্দিন আপনি পড়েন, আফসারউদ্দিন আপনি পড়েন। চলে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, তো আছে। হাযাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন। ইহা একজন সত্যবাদী ছেলে এবং একজন মিথ্যাবাদী এরপর ছেলে। থেকে বললাম তো, আপনি কোথায় ছিলেন? শেষ হয় নাই তো, শেষ দিকে। হাযা আল ইমরাতু মুতাওয়াজিআতুন। হাদাল নিটা, এই যে হাজ আপনি তো আমার হাযিহিল মতন আপনি লেখেন হাযিহিল নাই। হাযিহিল হ্যাঁ, ইমরাতু ভাই মুতাওয়াজিআতুন, মানে তিনি একজন বিনয়ী ভদ্র মহিলা। ইসমুহা জায়নাব, তাহার নাম জয়নব। ওয়াতিলকাল ইমরাতুহু মুতাকাব্বিরাতুন, এবং তিনি একজন অহংকারী মহিলা। ইসমুহা সোয়াদ, তাহার নাম সোয়াদ। জয়নব ফাল্লাহাতুন আল কারিয়াতে, জয়নব একজন ঠিক আছে, গ্রামের ঠিক আছে। কৃষক। জয়নাল আবিদিন ভাই আপনি পড়েন। জায়নাবু ফাল্লাহাতুল কারিয়াতি ওয়া সুআদুন তাইয়িবাতুল মাদিনাতি। স্যার জনাবের কাছে দেখতে পাচ্ছি না। নাই? হুজুর। জি না, আছে। কো পড়েন, শেষ লাইন। জি হুজুর। জাইনাবু ফাল্লাহাতুন ফাকিরাতুন। কারিয়াতি, জাইনাব কারিয়াতি। জাইনাবু ফাল্লাহাতুল কারিয়াতুন। কি হইলো? জাইনাব আজকে কি আমার চশমার প্রভাব কি সবার উপরে গেছে? হুম? সব লেখাগুলা ঝাপসা ঝাপসা দেখতেছি, কারণ আমি কি প্রায়ই একই অবস্থা জয়নাল থাকি। ভাইয়া, জয়নাল ভাইয়া তখন ছিল না তো হুজুর, এই জন্য সব জাফসা জাফসা লাগছে। হ্যাঁ,
না, আরো দেখলাম কয়েকজনে খুব ফেস টেস লাগাইলো যারা পারে ভালো, বুঝছেন? আমি তো এটার পাওয়ার বাড়াইও দেখি না পুরাপুর। হুম, কারিয়াতি قرية زينب فلاحات فلاحات قرية قرية হুজুর قرية হবে না? ফাল্লাহ হাতুন হবে না, জায়- ফাল্লাহ হাতু হবে, এটা মুজাফ তো গ্রামের। জি এই যে দুইটা যুক্ত হয়েছে না, এটাই তো এজাবত। জি জি জাইনা ফাল্লাহ হাতুল কারিতে, জয়নব তো জয়নবী, কারিয়াতি ফাল্লাহ হাতু জি তো কি ফাল্লাহাতুন কৃষক কারিয়াতুন গ্রাম। সৌদি গ্রাম আরব থাকেন। গ্রাম জি তে হুজুর জয়নাব জয়নব গ্রামের গ্রামের কৃষানি কিশানি। কৃষানি ওয়া সুআদুন, এবং সুআদ ওয়াসুআদুন এবং তবিবাতুল তবিবাতুল মদিনাতুন মদিনাতি। মদিনাতি হুম, এবং সুআদ তবিবাতুন তো কি ডাক্তার, তবিবাতুন ডাক্তার হুজুর মহিলা চিকিৎসক, শহরের মহিলা শহরের চিকিৎসক চিকিৎসক। এরপর যান 3 নম্বরটা একটু পরে পড়াইতেছি আমরা, এর আগে সহজ সহজ কিছু পড়া দেখেন না, বেশি হয়ে যাব। এই দেখেন প্রশ্ন 4 নম্বর পাঠের আগ পর্যন্ত শেষ করলে ভালো হয় না? এই দেখেন আংতা মুসলিম, এইদিকে লক্ষ্য রাখুন, সহজ না কঠিন দেখেন, যদি বেশি কঠিন মনে হয় তাহলে বাদ দিয়ে দেব। আংতা মুসলিমুন, হাল আংতা মুসলিমুন, তুমি কি তুমি কি মুসলিম? মুসলিমুন আংতা, তুমি কি মুসলিম? এগুলা কি কঠিন পড়া ভাই? জি না না, হুম? আমাদের সহজ আছে হুজুর, সহজ আছে বাকিরা হুজুর। বলতে হবে, 1-2 জনের কাছে তো সহজ লাগবে, সবাই বলতে হবে। জয়নাল আবিদিন, এই দেখেন এগুলা অতীতের যে প্রশ্ন ধারণা ছিল, এই ধারণা দেওয়া হয়েছে, সাধারণ প্রশ্ন, বিশেষ প্রশ্ন, এগুলাই। হুজুর হুম, কি বলতাম হুজুর ভয় লাগে আহ, ওই যে হুজুর ওই যে একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে 3টি বাক্য বলো এগুলো তো হুজুর একটু বুঝাই দেন তো, এগুলো ভালো হইতে পারে সামনের দিকে। খাতা কলম হাতে নেন, তারপরে খাতা কলম হাতে নেন, সহজ হইব। যাতে বুঝতে হুজুর সমস্যা হয় খাতা কলম হাতে নেন 1-2 মিনিটের ভিতরে। জি হুজুর আপনি বলেন, আমি হুম, ইনশাআল্লাহ খাতা কলম 3 রেডি আছে। নম্বরটা একটু পরে পড়াবো, এর আগে আমরা সহজ পড়াগুলা পড়ে আসি, এরপর ধীরস্থির ভাবে খাতায় লেখায় দিব, যাতে ভুলে না যান আর ফেরেশানি ভিতরে না আসে। ঠিক আছে? এই দেখেন মাহিরুন অর্থ কি? দক্ষ। এখন মাহিরুন দক্ষ, এটা আমরা ব্যবহার করব কার সাথে? যে অমুক দক্ষ, অমুক দক্ষ, অমুক ব্যক্তি দক্ষ। তো অমুক ব্যক্তিটা যদি পুরুষ হয় তাহলে মাহিরুন, আর যদি মহিলা হয় তাহলে কি হবে? মাহিরাতুন মাহিরাতুন। এটা নতুন পড়া না পুরাতন পড়া? পুরান পুরাতন পড়া হুজুর, পুরাতন হুম, পড়া। এগুলো লক্ষ্য রাখেন। ভিতরে সমুদ্রের ঢেউ দেখিয়া নৌকা ডুবাই লাইলে তো আর নদী পার হইতে পারবেন না, এই ঢেউয়ের মোকাবেলা করতে হবে। বিশাল বড় বড় ঢেউ দেখিয়া যদি নিজে নিজে নৌকা ডুবাই দেন তাহলে তো নদী পার হওয়া যাবে না। এই দেখেন এরপরে গায়রু মাহিরিন, গায়রু মাহিরাতিন, গায়রু মাহিরিন তো অদক্ষ, আর যদি অদক্ষ লোকটা মহিলা হয়, মুয়ান্নাস হয়, তাহলে কি হইব? গায়রু মাহিরাতিন। ঠিক আছে? মাশহুরুন, হুজুর মুদাফ মুদাফুল ইলাইহিন এখানে মুদাফ আর মুদাফুন ইলাইহি হয়েছে তাই না? গয়রু মুদাফ আর মাহিরিন মুদাফুন ইলাইহি। হ্যাঁ হ্যাঁ, অর্থটা আগে জানেন। মাশহুরুন অর্থ কি বলুন? প্রসিদ্ধ, প্রসিদ্ধ। প্রসিদ্ধ। হুম, এখন যেটা প্রসিদ্ধ নাই ওটা বুঝাইতে হইলে শুধু গায়ের শব্দটা মাশহুরের আগে বসাই দিবেন, তাহলে জি, কি গয়রু যায়? মাশহুরিন। গায়রু মাশহুরিন, অপ্রসিদ্ধ। অপ্রসিদ্ধ। এখন যদি অপ্রসিদ্ধ সেটা যদি ওই মুযাক্কার হয় তাহলে তো মাশহুরুন, আর যদি মুয়ান্নাস হয় তাহলে মাশহুরাতুন।
মাশহুরাতুন। ঠিক আছে? জি জয়নাল জি আবেদিন আপনি বুঝতেছেন? এই এই যে 2 লাইন পড়াইলাম, এই 2 লাইন কি বুঝতেছেন দুইটার পার্থক্যটা? জি জি হুজুর। হ্যাঁ। লাযীযুন অর্থ কি? সুস্বাদু সুস্বাদু। 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 এখন যেটা সুস্বাদু নয় ওটা বুঝাইতে হলে কি লাগবো? গয়রু শুধুমাত্র গায়রু গায়ের শব্দটা আমরা লাযীযিন ওই শব্দের আগে বসাই দিব। তাহলে কি হয়ে যাব? এর বিপরীতটা হয়ে যাব। অসুস্বাদু। আগে আছিল কি? সুস্বাদু, এখন কি? বিস্বাদ, অসুস্বাদু। যেরকম হ্যাঁ, অসুস্বাদু। অর্থাৎ যেটা বাংলা যে কোনো শব্দ আনে অর্থ কি? যেটা সুস্বাদু নাই, স্বাদহীন। স্বাধীন, জি স্বাধীন। হ্যাঁ, এটাই সুন্দর শব্দ। লাযীযাতুন, এটা এই সুস্বাদু আমরা কার ক্ষেত্রে ব্যবহার করব? মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। হ্যাঁ। এরপরে দেখেন, রাশিদুন লাইবুন মাহিরুন। রাশেদ একজন, আচ্ছা আমি পড়ি আর দক্ষ। আপনাদের মধ্য থেকে যাকে বলি সে তর্জমা বলবেন। রাশিদুন লাইবুন মাহিরুন। জয়নাল আবেদিন ঠান্ডা মস্তিষ্ক নিয়ে একটু গবেষণা করে আমাকে উত্তর দেন। রাশিদুন লাইবুন মাহিরুন অর্থ কি? হুজুর রাশেদ অর্থ তো রাশেদ, আর হ্যাঁ হ্যাঁ, মাশহুরুন মানে লাইবুন, লাইবুন, লাইবুন মানে খেলোয়াড়, হুম, আর মাহিরুন। মাহিরুন দক্ষ, তার মানে রাশেদ একজন দক্ষ খেলোয়াড়। মাশাআল্লাহ, এটা কি আমি পড়াই দিছি আগে না নিজে নিজে তো বাহির করছেন? ওইভাবে ফিকির করতে হবে, বুঝছেন? রাশেদ একজন দক্ষ খেলোয়াড়। ওয়া আংতা অর্থ কি? এবং এবং তুমি। আপনি, এবং তুমি এবং ব্যবহার আমি করবেন। না, জি, এবং তুমি। এবং তুমি। এবং তুমি, জি। আমি হইলে তো আনা হইব। না না, আপনি বললাম আর কি। তুমি আর আপনি তো একই জিনিস। না, না, ওই তো। ওয়া আংতা এবং তুমি লাইবুন গায়রু মাহিরিন। আমি আরবি বলবো আর এই জয়নাল আবেদিন ভাই আপনি বাংলা বলবেন। বলেন, ওয়া আংতা লাইবুন গায়রু মাহিরিন। দ্রুত বলেন। ও এবং তুমি গয়রুন, হুজুর এটা বুঝলাম না, গয়রুন। এইদিকে তাকান। গায়রু মাহিরিন মানে অদক্ষ। হ্যাঁ, তুমি এবং তুমি অদক্ষ খেলোয়াড়, এবং তুমি একজন অদক্ষ তুমি, খেলোয়াড়। মাশাআল্লাহ। হাযিহি সামাকাতুন লাযীযাতুন ওয়া তিলকা সামাকাতুন গায়রু লাযীযাতিন। এই নাজমুল মোল্লা ভাই আপনি বলেন এটার অর্থ। জি, হাযিহি সামাকাতুল লাযীযাতুন, ইয়া একটি সুস্বাদু মাছ, অতিলকা সামাকাতুন গায়রু লাযীযাতুন, এবং উহা একটি স্বাদহীন মাছ। হাযিহি সামাকাতুন লাযীযাতুন, ইহা একটি সুস্বাদু মাছ, এবং ওয়াতিলকা সামাকাতুন গায়রু লাযীযাতিন, এবং উহা একটি স্বাদহীন স্বাদহীন মাছ। মাছ। হাযিহি জারিদাতুন মাশহুরাতুন। জারিদাতুন অর্থ কি? পত্রিকা, পত্রিকা। হুজুর। পত্রিকা। ইহা মাশহুরাতুন একটি প্রসিদ্ধ। প্রসিদ্ধ। ইহা একটি প্রসিদ্ধ পত্রিকা। পত্রিকা। একটু সবাই একটু ক্লাস মনোযোগ দিয়ে পড়বেন, তাহলে কি হবে পরবর্তীতে বলবেন না। এগুলো তো দ্রুত পড়ায় যাওয়ার কথা, কিন্তু এরপর শব্দে শব্দে অর্থ বলতেছি কেন অনেকটা ভুলে যান আপনারা, বিভিন্ন শ্রেণীতে থাকেন। এই প্রতিটা শব্দের অর্থ কিন্তু পড়া হয়েছে, এরপরও আবার বলতেছি। ওয়াতিলকা এবং উহা, জারিদাতুন গায়রু মাশহুরুন, উহা একটি অপ্রসিদ্ধ অপ্রসিদ্ধ পত্রিকা। এই যে পত্রিকা। শব্দের আগে গায়রু আসবে, শব্দ বিপরীত অর্থ হয়ে যাবে, হচ্ছেন। হাযা কিতারুন সারিউন ওয়া যালিকা কিতারুন গায়রু সারিইন। শাহিদ মাহমুদ আপনি বলেন এটা অর্থ, এরপর আমি আবার বলে জি, দিতেছি। হাজা কিতারুন সারিউন, ইহা একটি দ্রুতগামী বিমান। ওয়াযালিকা কিতারুন গায়রু সারিউন। কি বানাইলেন? না, কি ধরুন মানে রেলগাড়ি। রেলগাড়িতে কি বিমান ওই বানাইলে চলবো? ইমানগুলা।
উস্তাদ, বাংলাদেশ আফওয়ান, তো উন্নত বানাই দিবেন। হাজা কিতাবুন সারিয়ান। আফওয়ান, হাজা কিতাবুন সারিয়ান, ইহা একটি দ্রুতগামী রেলগাড়ি। ওয়াযালিকা কিতাবুন গায়রু সারিয়ান, উহা একটি অদ্রুতগামী রেলগাড়ি। গতিহীন ও বলা যায়। ধীর গতি সম্পন্ন, ওস্তাদ হ্যাঁ জি জি। দুজন পালিয়েছে, জি, দুজন চলে গেছে। আচ্ছা স্কুল সমস্যা পালাইছে নেই। নাকি? নাজমুল ভাই স্কুল পালাইছে? না না, আমি পালাবো না, আমি থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ না হ্যাঁ নাইলে হ্যাঁ, টিফিন ওই পালাইছে নাকি? ওইদিকে তাকায় না, এইদিকে পড়ার দিকে তাকান। কে গেল কে তা হলো, বিভিন্ন সমস্যা থাকতে পারে। ঠান্ডার দিন, অনেকে গ্রাম অঞ্চল থেকে কি হয় যাওয়া থাকবে না, তারা রেকর্ড দেখে নিবে, সেদিকে আপনারা লক্ষ্য করেন না। হাদাল জাবালু আলিন, ইহা একটি উচ্চ পাহাড়। ওয়াযালিকাল জাবালু, এবং ওই পাহাড়টি গায়রু আলিন, নিচু অনুচ্চ পাহাড়, নিচু পাহাড়, অর্থাৎ ওইটার বিপরীত। নিচু নিচু। বা অনুচ্চ। হাদিহিল মানারাতু আলিয়াতুন, এই মিনারাটি উচ্চ, এবং ওয়াতিলকাল মানারাতু গায়রু আলিয়াতিন, এবং ওই মিনারাটি উচ্চতাহীন, মানে ওস্তাদ, নিচু। ওস্তাদ আলিন মানে উঁচু, আর এই মানারাতুল মুআন্নাস, তাই আলিয়াতুল আলিয়াতুন, মুআন্নাস। হ্যাঁ হ্যাঁ, আলিয়াতুন তো উচ্চ, আর গায়রু আলিয়াতিন অর্থ কি? এর বিপরীতটা, উচ্চার বিপরীত কি নিচু, হয়? নিচু। নিচু নিচু। হুম। এরপরে দেখুন, হাল আংতা মুসলিমুন, একজনকে যদি প্রশ্ন করা হয়, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় হাল আংতা মুসলিমুন, তাহলে উত্তর দিবেন কিভাবে? নাম, না আনা আনা মুসলিম। মুসলিম, মুসলিমুন। হাল হুয়া মুআল্লিমুন, আপনাকে জিজ্ঞেস করছে সে কি শিক্ষক? যদি শিক্ষক হয় তাহলে তো বলবেন নাম হুয়া মুআল্লিমুন, আর যদি শিক্ষক না হয় তাহলে কি উত্তর দিবেন? লা লা। বাল আনা তিলমিজুন। লা না। হুম। বাল হুয়া ভাল লাগাইলেও তিলমিজুন। হয়, না লাগাইলেও চলে, যেভাবে আছে সেভাবে দিলেও হয়। এরপরে দেখুন, মুসলিমুন আংতা, হাল আর আ, এই দুটোটার অর্থ এক, এবং ওইটা নিয়ে বিস্তারিত একটা আলোচনা করে আসছিলাম কয়েকদিন আগে। যে বিস্তারিত আলোচনা আবার করলেও এটা পূর্ণাঙ্গ বুঝে আসবে না। দুটোটার অর্থ একই। তো নাম, মুসলিমুন আংতা, তুমি তুমি কি একজন মুসলিম? নাম, আনা মুসলিমুন। মুশরিকুন আংতা, তুমি কি একজন মুশরিক? লা বাল আনা মুসলিমুন, বরং আমি একজন মুসলমান, আমি মুশরিক নয়। মুসলিমুন আংতা মুশরিক, তুমি একজন মুসলিম নাকি একজন মুশরিক? তাহলে কি উত্তর দিব? আল্লাহ তাআলা মুসলিমুন। আমাদেরকে মুসলমান বানাইছে, আল্লাহ তাআলা আমাদেরকে ইমানে দৌলত দান করছে, আমরা কি মুসলিম। তবে এখানে যে কথাটা, হাল দ্বারা প্রশ্ন করলে আরেকটা অপশনাল প্রশ্ন আনা হয় না, আর দ্বারা প্রশ্ন করলে এখানে সন্দিহান হয়ে আরেকটা জিনিসকে এখানে রাখার অপশন থাকে। যেমন প্রশ্ন করছে কি, তুমি কি মুসলিম নাকি মুশরিক, দুইটা জিনিস অপশন দিছে না। এটা শুধু জি। এই হামজায়ে ইস্তেফহাম দ্বারা প্রশ্ন করার ক্ষেত্রে আসে। হাল দ্বারা প্রশ্ন করলে এরকম দুইটা অপশন আসে না, যে তুমি শিক্ষক নাকি ছাত্র, ওইভাবে আসে না, বরং যে কোনো একটাই জিজ্ঞেস করবো। এইগুলো সংক্ষিপ্ত স্মরণ রাখবেন। হাল হাদা কালামুন, ইহা কি, হাল হাদা কালামুন, ইহা কি একটি কলম? নাম হাদা কালামুন। হাল হাদিহি মিসতারাতুন, উত্তর কি হবে? লা বাল হাদা কলামুন। ঠান্ডা দিন কি ঘুম চলে আসছে আপনাদের? না না হুজুর ঠিক আছে। আকালামুন হাদা, ইহা কি? নাম হাদা কলামুন। নাম, নাম হাজা কলম। নাম হাদা কালামুন। আমিস্তারাতুন হাদিহি লা
বাল হাদা কালামুন, ইহা একটি কলম। আকালামুন কলম। হাদা আম মিসতারাতুন, ইহা কি একটি কলম নাকি রুলার? ছবিটা দেওয়া আছে কিসের? রুলারের। মিসতারাতুন। এজন্য আমরা বলবো মিসকারাতুল্লাহ। মিসতারাতুন। আমিসতারাতুন হাদিহি আম কালামুন, এটা কি এই কলম নাকি রুলার রুলার কলম? নাকি কলম? মিসকারাতুন। রুলার নাকি কলম? এই ক্ষেত্রে দেখবেন হামজা ইস্তেফহামের পাশে যেটাকে আনে ওটা হলো তার মূল টার্গেট, যেটার ক্ষেত্রে তার প্রশ্ন তো তখনই করা হয় যখন একটা জিনিস সম্পর্কে জানতে চায়। আর কোন জিনিসের নাম ধরে যখন প্রশ্ন করা হয়, দুইটা অপশনাল আনা হয়, তখন প্রথম যেটা জিজ্ঞেস করে এটি তার মূলত তার মূল বিষয়টা, মূল একিনটা, দৃঢ় বিশ্বাসটা তার প্রথমটার প্রতি। হাল খালিদুন মুআল্লিমুন, খালিদ সম্পর্কে অতীতে গেছে। তাছাড়া এমন প্রশ্ন আসলে ব্যক্তির উপর নির্ভর করে আপনাদের উত্তর হবে। নাম হুয়া মুআল্লিমুন। হাল খালিদুন তিলমিজুন, খালিদ কি একজন কি হবে? ছাত্র? লা না, লা মুআল্লিম। বাল হুয়া মুআল্লিমুন। বাল হুয়া মুআল্লিমুন। মুআল্লিম। আতিলমিজু আতিলমিজুন খালিদুন, খালিদ কি একজন ছাত্র? কি হবে উত্তর? লা বাল হুয়া বাল হুয়া মুআল্লিমুন। মুআল্লিমুন। আতিলমিজুন খালিদুন আম মুআল্লিমুন, খালিদ কি একজন ছাত্র নাকি শিক্ষক? দুটোটা বেটা সন্দেহ হয়ে গেছে, তো উত্তর কি আসবে? মুআল্লিমুন। মুআল্লিমুন খালিদুন আম তিলমিজুন, খালিদ কি একজন শিক্ষক নাকি ছাত্র? তাহলে মুআল্লিমুন। তার যেটা উত্তর হয়, যদি উনি শিক্ষক হয় তাহলে তো শিক্ষক ছাত্র, এই ছাত্র যদি হয় ছাত্র তাহলে তিলমিজুন, আর যদি হয় শিক্ষক তাহলে মুআল্লিমুন। আখালিদুন মুআল্লিমুন আম রাশিদুন, আখালিদুন মুআল্লিমুন আম রাশিদুন, যে এখানে প্রশ্ন হচ্ছে কি খালেদ কি শিক্ষক নাকি রাশেদ? তাহলে খালেদ সম্পর্কে আমরা কি বলছিলাম আগে? যে হুয়া মুআল্লিমুন মুআল্লিমুন। শিক্ষক। তাহলে এখানে শুধু মুআল্লিমুন আনতে পারে। হাল আনতা আয়েশা, তুমি কি আয়েশা? নাম আনা আয়েশা। হাল আনতি ফাতিমা, তুমি কি ফাতিমা? লা বাল আনা আয়েশা। আম আয়েশাতু আনতা, আয়েশাতু আনতা, তুমি কি আয়েশা? নাম আনা আয়েশা। যদি আয়েশা হয় তো নাম, যদি না হয় তাহলে না, বালানা, যার নাম যেটা আছে সেটাই বলবেন। আফাতিমাতু আনতা, আংতি, তুমি কি ফাতেমা? লা বাল আনা আয়েশা, আমি ফাতেমা নয় বরং আমি আয়েশা। আফাতিমাতু আনতা আম আয়েশা, তুমি কি ফাতেমা নাকি আয়েশা? তাহলে আয়েশা। আয়েশাতু আনতি আম ফাতিমাতু, তুমি কি ফাতেমা নাকি আয়েশা? এর উত্তর কি হবে? এখানে সবটাতে আয়েশা। যদি আয়েশা। এখানে তো মূল বিষয় হচ্ছে কি, যে যার সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে তার সম্পর্কে জানেই সে আয়েশা হোক ফাতিমা হোক যেই হোক না কেন তার নামটা বসায় দিবেন। আংতি আয়েশাতু আম হিয়া, হিয়া দ্বারা কাকে বোঝাইছে? ফাতেমা বোঝাইছে। তুমি কি আয়েশা নাকি ফাতেমা? তাহলে যদি ফাতেমা হয় তাহলে তো ফাতেমা, যদি আয়েশা হয় তাহলে আয়েশা। হাল আংতা মুসলিমুন, অর্থ কি? তুমি কি মুসলিম? বাকিরা কি ঘুমায় গেছেন? জি না, না, জি না। তুমি কি মুসলিম? হুম, হ্যাঁ, জয়নাল আবিদিন ভাই, আপনি তো সজাগ হইতে হবে, আপনার তো দেশের ভাষা ওইটা। হাল আংতা মুসলিমুন, তুমি কি মুসলিম? যদি আপনি মুসলিম হন তাহলে কি দিবেন উত্তর? নাম আনা নাম আনা মুসলিমুন। মুসলিমুন আংতা, তুমি কি মুসলিম? মুসলিমুন আংতা আম মুশরিক। এই যে একটু আগে যে আপনাদেরকে পড়ায় আসছি, ওইগুলা তর্জমা আপনাদের যদি সাথে সাথে বুঝে না আসে তাহলে আপনারা ওই জায়গার থেকে এই তর্জমাটা
অনুবাদটা আপনারা শিখতে পাবেন। ওই সামনের প্রশ্নগুলো অনুবাদ দেওয়া আছে এখানে, বুঝছেন? জি। মুসলিমুন আংতা, তুমি কি মুসলিম? মুসলিমুন আংতা আম মুশরিকুন, তুমি কি মুসলিম না মুশরিক? হাল খালিদুন তিলমিজুন, খালিদ কি ছাত্র? তিলমিজু খালিদুন, খালিদ কি ছাত্র? তিলমিজু খালিদুন আম মুআল্লিমুন, খালিদ কি ছাত্র নাকি শিক্ষক? খালিদুন মুআল্লিমুন, খালিদ কি শিক্ষক কি খালিদ? এইগুলো প্রশ্নের উত্তর কিন্তু আগে চলে গেছে, এখন শুধু এই প্রশ্নগুলোর বাংলা অনুবাদটা কি হয় সেটা এখানে দেওয়া আছে, সেটা জি। শেখার জন্য। এটা অত্যন্ত ভালো হয়েছে। খালিদুন মুআল্লিমুন, শিক্ষক কি খালিদ? খালিদুন মুআল্লিমুন আম রাশিদুন, শিক্ষক কি খালিদ না রাশেদ? আয়েশাতু আংতি, তুমি কি আয়েশা? আংতি আয়েশাতু আম হিয়া, আয়েশা কি তুমি না সে? আল্লাহু আকবার। আমরা সামনে যাব না, এখন পর্যন্ত পরীক্ষার আগে শেষ সবক এটা, পরীক্ষার আগে। আর আপনার পরীক্ষার পরে ইনশাআল্লাহ 4 নম্বর পার্টে পড়া হবে। কথা বুঝছেন সবাই? জি জি, ইনশাআল্লাহ। জয়নাল আবিদিন সাহেব, আপনি কি লইছেন ভাই? খাতা কলম নিছেন? হুজুর, জি হুজুর। ওস্তাদ সবাই খাতা কলম নেবো? হ্যাঁ, খাতা কলম নিলে একটু সহজ হবে, বুঝছেন? জি নয়তো ওস্তাদ। পরে খুঁজে পাইবেন না, পরে হাই হুতাশ করবেন, টেনশন করবেন। নাকি ওইটা রেখে দিব আগামী সপ্তাহের জন্য? আগামী সপ্তাহে ক্লাস যে আগামী সপ্তাহের জন্য 6 রেখে রেখে দেন। দেওয়া যায় ওস্তাদ। জি, আজকে অনেকজন নেই, আগামী সপ্তাহে বললেই ভালো হবে। জি হুজুর, 10:30 বেজে গেছে অলরেডি। ঠিক আছে, তাহলে আমাদের 3 নম্বর যেটা ওটা বাকি রয়ে গেল। আমরা তো আজ 4 নম্বর পার্টে যাইবো না, 3 নম্বর তামরিনটা আগামী সপ্তাহে পড়ায় বয়ে পরে আপনাদেরকে একটা পড়া দিয়ে দেই। আজকের পড়া তো জি, সাথে এটা সাথে তো নিয়ে পড়ালে নিলাম। আমরা পড়াটা ভালো করে করতাম। হুম, আপনার স্ক্রিনটা লক্ষ্য করুন ভালো করে। জি ওস্তাদ। ওস্তাদ বুঝছেন না? দেখা যাচ্ছে? জি জি জি। এটা কয় নম্বর পার্ট? 1 নম্বর। হুম, এটা জানি না। প্রথম খণ্ডের 1 নম্বর পাঠ। হুম। আদাস সানিদ আসছে। সবাই দেখতেছেন কোথায় আপনাদেরকে বলছি পড়ার জন্য? দেখতেছেন? দ্বিতীয় পাঠ, দ্বিতীয় পাঠ। যে দ্বিতীয় বার হযরত দ্বিতীয় পাঠে জি। ইসলামী এটা কোন খণ্ডের? প্রথম অধ্যায়ের প্রথম একবার খণ্ডের শুরু। প্রথম খণ্ডের দ্বিতীয় পাঠ। আবার অনেকে আবার দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ বুঝেন। দেখেন, লক্ষ্য জি করুন, না। এই দেখেন শুরু। ঠিক আছে? জি। হুম। যারা উপস্থিত আছেন সবাই, যারা উপস্থিত নাই তাদেরকে বলে দিবা 1 থেকে নিয়ে 4 পাঠ আগামী সপ্তাহে পড়া নিমু আমি। পারবেন তো ইনশাল্লাহ? একটা অক্ষর যাতে বাদ না যায়। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুম, জি জি। ইনশাআল্লাহ। বেশি দিলাম না, না 5 পাঠ গেল। এগুলো তো পারেন সবাই। জি। যে পুরোটা দিয়ে দিলে ভালো হয়। প্রথম না, অধ্যায়। পুরাটা তো শিখবেন। সামনে পরীক্ষা তো পুরাই দিয়ে দেন, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, আর অল্প অল্প করে ধরেন সবাইকে। বুঝছেন? 1 থেকে নিয়ে 4 পর্যন্ত আমি আপনাদেরকে পড়া ধরবো এবং সারা কিতাব থেকেই পরীক্ষা হবে। একেবারে দ্বিতীয় অধ্যায়ের যা আজকে পড়া হয়েছে তা পর্যন্ত পড়া হবে এই পরীক্ষা হবে ইনশাআল্লাহ। বুঝছেন? জি। আর আপনারা তো আগে তো পরীক্ষা পাচ্ছেন আলহামদুলিল্লাহ। যদি এখন ভালোভাবে পড়েন
তাহলে ইনশাআল্লাহ আগে পরীক্ষার চেয়ে আরো ভালো হবে, বুঝছেন। আর প্রথম অধ্যায় তো সবাই পারেন, এরপরও আবার রিভিশন দিলেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ পড়া 3 নম্বর তামরিনটা আগামী সপ্তাহে বলে দিব। কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তাহলে বলতে পারেন। জি না স্যার, 10:30 হয়ে গেছে স্যার, আপনি একটু হুজুর রেস্ট করেন। ঠিক আছে। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর জি বলুন। আমার একটা কথা ছিল হুজুর। হ্যাঁ বলুন। আজকে তো হুজুর একটু ঝামেলা পড়ে গেছে হুজুর। কি হয়েছে? আজকে হুজুর বেডক করে এক খ্রিস্টানের ঘরে খানা খাইছে, এখন পেটের ভিতরে অবস্থা বহুত সমস্যা হইতেছে এখন হুজুর, এটা কি খানা আচ্ছা বাকিরা চলে যান, ক্লাস শেষ। ক্লাস শেষ, বুঝছেন আপনারা চলে যেতে পারেন। না ওস্তাদ, আপনি আমরাও শুনবো, এখন আমাদের অনেকে দাওয়াত ফাওয়াত দেয় তো। খ্রিস্টানের গরু খাবার খাইছেন, আপনি জান কেন? হুজুর আমি জানি না, ওই কি যাও খাওয়াইছে? একজনের চা খাওয়াইছে, এই আপনার কি পিঠা এগুলা খাওয়াইছে হুজুর। আর ও হুজুর এত গন্ধ ঘর থেকে, বাবা আমার তো বমি টুমি আয়া অপ্রণ আল্লাহ। এমনি কোন কোন প্রাণীর গোশত খাওয়াইছে? কোন গোশত বস্তু খাওয়াইছে নি? না হুজুর, গোস্ত টোস্ত খাওয়াই নাই হুজুর। এগুলা খাইয়েন না। এমনি তো চাটা তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন হিন্দু দোকানে বসে খাইতে হয়, এগুলা তো হয়, কিন্তু বিশেষ করে প্রাণীর ক্ষেত্রে সতর্কতা থাকতেই হবে। কারণ হলো বর্তমান দুনিয়াতে যারা খ্রিস্টান আছে তারা সবাই মুশরিক, আহলে কিতাবই নাই। বর্তমান দুনিয়ায় যারা খ্রিস্টান আছে সবাই কিন্তু শিরিকে লিপ্ত আছে, বুঝছেন। ওই হিসাবে মুশরিকদের জবাই তো খাওয়া যায় না, এজন্য এগুলা খুব সতর্ক থাকা চাই। আর হুজুর আর বাকি এত গন্ধ ঘর থেকে হুজুর, মানে কি বলবো, এখন আমার শরীর থেকে গন্ধ হয় হুজুর। আচ্ছা ঠিক আছে, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, আল্লাহ তাআলা সব পেরেশানি দূর করে দিব। সাবান দিয়ে গোসল করেন ভালো আর করে। গোসল করে না, আপনাদের এলাকাতে তো, আরব দেশে তো গরম, আরব হুজুর দেশে ওই তো ঠান্ডা না। ওস্তাদ, আম- খ্রিস্টানরা মানে আম- দোয়া পরে জবাই করে কাটে, না 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 না, তাহলে ও খ্রিস্টান খেয়ে বললাম আইলেও না গোসল যে, করলে হবে? না না, বর্তমান দুনিয়াতে খ্রিস্টান যারা আছে সবাই মুশরিক, ওরা আল্লাহর সাথে শরিক করে, শিরিক করে, ওদের জবাই খাওয়া যাবে আয়াতুল না। কুরসি পড়ে পরে কাটে, আয়াতুল কুরসি পড়ে কাটে। আয়াতুল কুরসি না সারা কোরআন পড়লেও কাজ হবে না, তাদের মধ্যে শিরিক আছে। বর্তমান পৃথিবীতে যারা খ্রিস্টান আছে সবাই মুশরিকে পরিণত হয়ে গেছে, বুঝছেন। জি ওস্তাদ, আহলে কিতাবি নাই তো এখন। জি। এজন্য এগুলোতে বেঁচে থাকবেন। হুজুর ও কি জানার জন্য অনেক সময় হইয়া যায় এরকম, মানে আমরা হয়তো বুঝতে পারি না, জানতে পারি না, কিন্তু আপনার ওই যে দেখা যায় আরবরা আপনার ইহুদি আছে, আপনার খ্রিস্টান আছে, আপনার হিন্দু আছে এরকম। তো দেখা যায় আমি জানার জন্য হুজুর, অন্য কি অন্য কোনো মানুষ ইয়ের জন্য না, দেখা যায় তারা তাদের পাক এরা পাক করে খায়। তো এই জিনিসটা কি, আর আজকে যে হুজুর এই খাওয়া দাওয়া করলাম, মানে আমি তো হুজুর এত জানি না। হ্যাঁ, পরে খাওয়া দাওয়ার পরে দেখলাম হ্যাঁ গো একটা মালা আছে হুজুর। হ্যাঁ, মালার মধ্যে হুম। ওই যে এই আমগো যেরকম তসবিহ ছড়া আছে না, তসবিহ ছড়ার মতনে। তো আপনার হুজুর ওই যে একটা মানুষের মানে ইয়ে লকেটের মতন, তো আমি দেখলাম, তো আমি কই খাইছি রে, কামটা তো সাজছে আজকা। এখন আপনি হুজুর কি জানতে এই চাচ্ছেন বিষয়টা ক্লিয়ার করেন, এখন কি আমার কি গুনাহ বুঝছেন। হবে নাকি হুজুর? এখন গুনাহ আর সবের বিষয় তো পরে, এখন এই ক্ষেত্রে বিষয় হলো আমাদের সমাজের হিন্দু যারা আছে, বিধর্মী যারা আছে, এবং এক কথায় আমাদের তাওহীদের উপর যারা নয় এমন যারা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, খ্রিস্টান খ্রিস্টানরা কিন্তু তাওহীদের উপরে নয়। বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের ক্ষেত্রে জানতে হবে, অনেক সময় অনেকে ফেস খাইলায়,
যে ওদেরকে এই জন্য আহলে কিতাব পাবে। হুজুর আমি আর একটু বলি, ওই যে হুম। আমরা এসব ফিক শিখি আছে না, ফিক শিখির মধ্যে পড়ছিলাম আপনার মুসলমান হোক হিন্দু হোক হাদাস গ্রস্ত হোক হাদাস এরকম কি যুক্ত হোক এরকম তাদের খাওন এরকম খাওয়ান যাইবে। এখন আমি তো এটা এরপর আর যে গন্ধ এরপরে হেগো এত মানে পরিবেশ এগুলা আমার থেকে এখানে মানে বলছি আমি, শোনেন, যত কিতাবও আছে কিতাবগুলোতে আছে তো ঠিকই আছে, যে খাবারের ক্ষেত্রে তো আপনার এখানে কয়েকটা বিষয়। একটা হইলো যেগুলা জবাই করে খাইতে হয় আর জবাই ছাড়া। যেমন জবাই করে যেগুলা খাইতে হয় এগুলার ক্ষেত্রে তো আপনি অমুসলিমের জবাই খাওয়া যাবে না, এটা তো স্পষ্ট বিষয়। এক, 2 নম্বর বিষয় হলো জবাই করে খাইতে হয় না। যেমন আমরা মিষ্টি খাই বিভিন্ন হিন্দুদের দোকানে, এরপরে বিভিন্ন হিন্দুদের দোকানে হোটেল আছে, ইত্যাদি আছে। তো ওইগুলাতে খাওয়ার ক্ষেত্রে বিধান কি? যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট কোনো নাপাকি প্রমাণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে। বিভিন্ন দোকানে যায় দেখেন আপনি, বাংলাদেশ বলেন আর দুবাই বলেন সৌদি আরব বলেন, বিভিন্ন জায়গাতে কি আছে, অমুসলিম কর্মচারী আছে, তারা খানা পাকাইতেছে দিন রাত। তো ওইগুলা বিষয় আলাদা, আর প্রাণীর বিষয়টা আলাদা। প্রাণী তো জবাই করতে হয়। এখন জবাইকৃত প্রাণীটা একজন মুসলমানের জবাইকৃত হইতে হবে, অর্থাৎ তাওহীদের বিশ্বাসী এমন একজন ব্যক্তি জবাইকৃত হইতে হবে যার মধ্যে শিরিক নাই। আর এমনি যে আপনার ভাত রান্না হয়, রুটি পাকানো হয়, ওই যেটা বলছেন না কোন কিতাবের রেফারেন্স দিয়ে যে তাদের খানা খাওয়া যাবে, ওইগুলা ক্ষেত্রে বলা হয়েছে, তাদের জবাই না। যে সমস্ত বইয়ের মধ্যে বলা হয়েছে যে আপনার কি কি বললেন, কোন কোন জাতি, জি না, বইয়ে লেখা ওই যে আছে হুজুর এরকম কাদের ঝুটা পাক, সে এই মুসলমান তো হোক। এই তো এটাই তো। হ্যাঁ, এখন একটা অমুসলিম যুবক রুটি পাকাইতেছে হোটেলেও, এমন তা তো পাক অভাব হবে, নাই, এগুলা পাক হবে, খাইতে পারবেন। পাক হবে, পাক হবে। এগুলা খাইতে পারবেন যতক্ষণ পর্যন্ত এটা নিশ্চিত না হবে যে সে নাফাক মিশাইতেছে, ততক্ষণ পর্যন্ত খাইতে পারবেন, তা- বুঝছেন? শুধু কিন্তু প্রাণীর বিষয়টা তো আলাদা। প্রাণীর বিষয়টা তো, একটা প্রাণীর গোশত খাইবেন, এটা তো আপনি নিশ্চিত হতে হবে যে আপনি কাফিরের বাড়িতে খানা খাইলেন, একটা গোশত গোশত খাইলেন, তখন কি ধারণা করা যায় যে কাফিরের বাড়িতে, এটা তো সন্দেহ চলে আসছে যে সে নিজে জবাই করছে নাকি একজন মুসলমান দ্বারা জবাই করাইছে, বুঝছেন? এজন্য প্রাণীর গোশতের ক্ষেত্রে তো অনেক জটিলতা। আর অন্যান্য খাবার যেগুলো আছে, রুটি, পরোটা, এগুলা কাফির মুশরিকরা যদি বানায় তাহলে তো খাওয়া যায়, কোনো সমস্যা হয় না, যতক্ষণ পর্যন্ত নাফাক জিনিস মিশায় নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত। আর নাফাকি মিশানোর বিষয়টা তো আলাদা, বুঝছেন না? বিভিন্ন দোকানে কর্মচারী আছে না অমুসলিম, ভাত রান্না করতেছে, তরকারি পাকাইতেছে, অভাব নাই, তো এগুলো তো আর সমস্যা না। এজন্য অমুসলিমদের বাড়িতে খাবার খাওয়ার ক্ষেত্রে একটু জটিলতা ওইটাই, সবচেয়ে বড় জটিলতা হচ্ছে প্রাণীর গোশত। কারণ ওরা তো জবাই করে তারা ধর্ম মোতাবেক, আর তাদের ধর্ম মোতাবেক যা জবাই করা হয় এটা আমাদের ধর্ম অনুযায়ী খাওয়া যায় না, বুঝছেন? ঠিক আছে, জয়নাল আবেদিন ভাই কথা কি বুঝতে পারছেন? জি জি হুজুর। আচ্ছা, তো ঠিক আছে, আজকের জন্য শেষ এখানে। জয়নাল ভাই, জি ভাই। কেতাবে কিন্তু ওইটা লেখা আছে এইরকম যে কাদের ঝুটা পাক, সে, হ্যাঁ, মানুষের ঝুটা পাক, সে মুসলিম হোক আর চাहे মুসলমান হোক। ঝুটার ঝুটার কথা বলা হয়েছে। ও তো ঝোটার কথা বলেনি, ও বাড়ির গন্ধর কথা বলছে, বলে বাড়ি প্রচুর গন্ধ। হ্যাঁ, উনি এইটা মেশাল দিতে চেয়েছিল, তাই জানা হয়। আমার কথা শুনেন মানে ওখানে বা- এই ওটা কিন্তু আপনাদের ইন্ডিয়ার বুঝছেন মালবাড়ি। হ্যাঁ, তো হ্যাঁ। আপনার গেলাম ওদের বাড়িতে, বিশাল তো বাড়ি, আরে বাড়ির থেকে আরে কি আরে গন্ধ। আমাদের ইন্ডিয়ায় এমন হয়ে গেছে, হিন্দুরা আর বেশি ভাই খ্রিস্টান হচ্ছে টাকার লোভে। শুনেন হ্যাঁ। না কথাটা, আপনি কথাটা তো আসেন না, আরেক কথা। তো জামাল ভাই আপনি কই গেছিলেন, কোন জায়গা? তো আপনার চা দিছিল,
এরপরে আপনার একটা পিঠা দিছিল, হ্যাঁ। হ্যাঁ এখন তো আমার সাথে আরেকজন ছিল, কয় খাও, খাইলাম দুজনে। খাওয়ার পরে আরে ভাই ঘরে তো প্রথম তো এত, আমরা ঘরে ঢুকলাম, আমাদের তো একটা একটা গ্র্যান্ড আছে, ঠিক আছে ভাই। পরে প্রথম লাগে না, পরে এই দি হেগো ঘরের গন্ধ, আরে তেরে শালার। হ্যাঁ, ছাড়া খাইলাম, পরে খাই দিই যে আমার পেট ব্যথা শুরু রে ভাই। আরে কি খাইলাম, কি করলাম রে ভাই, খাইছে রে জান লইয়া টানাটানি মিয়া। পরে এই জন্য ওই যে ওগো খাবার আর ঘরের গন্ধ, হ্যাঁ। তো ওই যে এসব ফিকশিকির মধ্যে পড়ছি, আপনি হাসতেছেন, এসব ফিকশিকিতে পড়ছি। আবার আরেকটা খটকা আছে, বলতেছে কি আরেকটা মাসলা পড়লাম বয়, যদি গোসলের 4 ফরজ আদায় না করে, হ্যাঁ রে, আটলান্টিক মহাসাগরের মধ্যে নিয়ে গোসল করাইলে হ্যাঁ পাক হইব না। তো এখন দেখো কত খটকা লাগি পড়েছে ভাই। জয়ের ভাই, থাক না, আমার এটা গ্রামের মশলাটা ভালো করে বুঝতে হবে। ওই মশলাটা এরকম, শুনবে তো বলি এক মশলাটা মিনিট এরকম দিতে হবে। আব্দুল রহিম ভাই, আমার গ্রামে ডাক্তার আছে 4টে, হ্যাঁ, তা সব পাস করা আছে 5টা, 3টে আছে এমনি লোকাল পড়েছে 2টো আছে। আর এখন ওষুধ কোম্পানিতে ওষুধ দিয়ে যায় তো, আর অনেক কিছু গিফট ফিফট দিয়ে যায় আমাকে, ডায়েরি ফাইরি দেয়। এখন দাওয়াত দিয়েছে ওষুধ কোম্পানি থেকে, ওষুধ নাই বলে সে দাওয়াত দিয়েছে গেছে, আর গিয়ে আর খাসির গোশত খেয়ে এসছে। এবার আমি মসজিদে বসে আসছি, আমার বলছে হুজুর ওদের বাড়ি গিয়ে খাসির গোশত খেয়ে এসছি, আর কাটা ছিল কি না, আমি তাহলে তোর গোল্ডের ভিতরে হাত ঢুকিয়ে দিই, বমি কর, তাছাড়া কোনো কাজ নেই, এটাই মশলা। তুই খাইস কেন? তুই আগে জিজ্ঞেস করলি নি কাটা আছে কি না? তুই আগে খেয়ে নিলি ঢক ঢক করে। আসলে আল্লাহ তাআলা আমাদের সবাইরে হেফাজত করুক। আমরা এখানে নাজমুল ভাই আছে, রহিম ভাই আছে, আরো অনেকে আছে। আমি একটা সাহাবীর, সম্ভবত সাহাবীর নামটা আমার স্মরণে আসতেছে না, উনি এরকম একজনের ঘরে খাবার খাইছে। তো খাবার খাওয়ার পরে ওনার পেটের ভিতরে এরকম সমস্যা করতেছে, পেট ব্যথা, ওই ব্যথা এই ব্যথা শুরু হয়ে গেছে। পরে আল্লাহ রসুলের কাছে গেছে, আল্লাহ রসুলের কাছে গেছিল, আর বলতেছে দেখো তোমার ইমানের স্তর এরকম বাড়তি, যার কারণে ওই খাবারটা হালাল ছিল না, হারাম ছিল, যার কারণে ওই ওই খাবারটা পেটের ভিতরে সমস্যা করতেছে। তো সাথে সাথে ওই সাহাবী, ওই যে নাজমুল যেটা বলছে, আঙ্গুল ঢুকাইয়া তো বমি করে বাইর করছে। করেনি, আমি বলেছি, আমি মশলা দিয়েছি, বলি আঙুল ঢুকিয়ে দে দে বমিটা কর। না না, এবার তুমি যেটা বলেছো আলাদা, আর আমি যেটা বলছি, আমি আর সন্দেহবাচক, একজন হিন্দু আমাকে ভালোবেসে তাও দিয়েছে, আমি ডাল না এটা মাছ ভাজা খেয়ে চলে আসবো, আমি কেন মুরগিটা খেতে যাবো? আমি নোলাটা সামলাবো না? কাটা আছে কি না আছে আমি জানি না, সন্দেহবাচক, আমার খাওয়ার দরকার নেই। মুরগি খাই নাই নাজমুল ভাই, মুরগি টুরগি খাই নাই, চা না, আমি খাইছি। তোমার কথা বলছি না, তোমার কথা বলছি না, আমি এমনি উদাহরণ বলছি, ওই ওই খাসির বিরিয়ানি না, ওইটাই বলছি। ঠিক আছে, সবার জুটা পাক, ঠিক আছে, সে মুসলমান হোক আর আর মুসলিম হোক, সে- সবার জুটা পাক। তা মুসলমানের গায়ে না জয়ার, পাকলে, আচ্ছা সব কথা হয়ে গেলে চলে যাবে না, হ্যাঁ, আজকে অন্তত 10টা বাজে তো, অন্তত 11:30 12টা পর্যন্ত থাকতে হবে, সামনে পরীক্ষা। আগের ছেলেগুলো 94 করে পেয়েছি, আমরা না হয় অন্তত 70 করে পাবো, ইনশাল্লাহ 60 করে। 70 করে 60 করে পাওয়া লাগতো না, পড়া আরো 3 পৃষ্ঠা করে নাও, পড়া আরো সবাই তো ফটফটাই সব এই বললা যায়, আব্দুল ওই যে রহিম, না। আব্দুল রহিম, এই হুজুর জন্য, দিয়ে দেন, দিয়ে এই দেন, জন্য, হুজুর দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, না আব্দুর রহিম ভাই তো ঠিক আছে পারে, এই জন্য আমি চুপচাপ থাই। আমি কোনো কথা টথা বলবো না ভাই, তোমরা বলো যা পারো পারো, আমি ঘোলে মালে যাক পিছন থেকে আস্তে আস্তে ঠেকাই ঠেকাই পড়ে আসি, বাস ভালো করে পড়বো, সুন্দর করে পড়বো, এটাই টার্গেট, এটাই ফিকির দাও। আরো 3 পৃষ্ঠা না দাও, না, একটা শোনো, ভালো করে পড়া। পরে কিছু আটকে আছে, কিছু আছে তারা অন্য জায়গাতে পড়ে তামা এসছে, কার্টুন। অন্য জায়গাতে পড়ে এসছে, অন্য কিছু জেনে এসছে। ওস্তাদ ওটা দিয়ে দেন, দিয়ে দেন, 5 লাইন দিয়ে দেন, পুরোটা করে দেন। কিন্তু যা আমরা তো ভাই নষ্ট তোরা, হ্যাঁ, এই জন্য নুরুদ্দিন ভাই তো কিছু বলেন না, কেউ তো কিছু বলে না, আমি বলি আমি দোষ, যত আর শোনো, দোষ নন্দগোষ বলছে, সব বলছে আমার। বলছে মমতাজুল যে 100 পেয়েছে, মমতাজুল কই, খালি বলছে মমতাজুল কই। মমতাজুল ছিল, তখন ছিল মমতাজুল, তবে চুপ করে আছে, ফট করে সই করে ওই হাজরিটা দেয়া সরে গেছে, ও ছিল তখন। হ্যাঁ,
ওর পাগড়িটা তুলে মমতাজুলের 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 বয়স পাগড়িটা তুলে গেছে। সর্বনিম্ন 40-45 হবে। না, মমতাজুল ওর পাগড়িটা তুলে নেছে, ওই জন্য বোঝা মুশকিল আছে। হ্যাঁ হ্যাঁ, ও বক্তব্য করে তো ওর মমতাজ হবে। হ্যাঁ বলি মমতাজুল মমতাজ হবে। হ্যাঁ, ওস্তাদ বলছে বলে, ও মমতাজুল কই কই এরা করছে, আমি বলি আছে আচ্ছা, আমি তো বুঝতে পারিনি, আব্দুর রহিম বুঝতে পারছি, আমি না তো নেই, আছে আমি আছে তাহলে বলতে বলছি ওস্তাদ ওই তো। না, ওর দেহের ওর ফট করে তোমার শোনো, সিগনেচার করে আব্দুর রহিম, আমি আব্দুর ঘুমোচ্ছি রহিম, তখন। হ্যাঁ, আব্দুল, তোমাকে একটা কথা বলি শোনো, ওস্তাদের কাছে তুমি, আমি, নুরুদ্দিন, জয়নাল, কিছু কিছু আছি না, ওস্তাদদের কাছে আমরা সবাই ভালো, কারণ আমরা সেই শুরু থেকে আলিফ বা পরে পরে আসছি, আর ওরা সব আগে পড়ে ঢুকেছে। ওস্তাদরা আমাদের প্রচুর ভালোবাসে, জয়নালকে প্রচুর ভালোবাসে পড়া, জয়নাল যথেষ্ট পারে, তবু জয়নাল দেখে যাও, জয়নাল বলো, তোমাকে এই মানেটা বলতেই হবে। আসলে আমি পড়ার সময় তুমি আমি পড়াইতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতে পেরেছো? হ্যাঁ, না না, আর একটা দামি কথা বলেছে, আমি খুব খুশি, ওস্তাদ কি বলেছে জানো তো, বলে কে 100 বলে ওটা বড় নয়, ক্লাসে যে আছে প্রতিদিন পড়া দেয় এটা সব থেকে বড়। খুব খুশি। আমার আমার একটা ফিকির কি জানেন নাজমুল ভাই, হ্যাঁ এই যে আমাদের এসে আরবি শিখি আছে না, এই বছরে কয়টা পড়াইবো আমি জানি না, যদি একটা পড়ায় বা দুইটাই পড়ায় ঠিক আছে নি, যদি এটাই পড়ায় বড় হুজুরে জিজ্ঞেস করবো আমি ফোন কইরা, ঠিক আছে? তো যদি এটাই পড়ায় তাইলে আমরা এটারে আছে না, এটারে অত অত পড়া আমগো দরকার না, আমরা টার্গেট রাখি যেহেতু আমগো এটা পড়াইবো, এটা টার্গেট নিয়া আমরা পড়ি। আমগো সপ্তাহের মধ্যে একটা ক্লাসে কতটুকু পড়া দিলে আমরা দেখা গেছে 1 মাস আগে বা 2 মাস আগে এটা আমরা শেষ করে দিতে পারি, তারপরে আমরা পিছন থেকে এটারে আবার রিভিজ দিই ভালো করে, যেন এইটা রিভিজ সামনে। হবে তো, এইটা রিভিজ হবে তো, শেষ হয়ে গেলে ফের এইটা বলছি, রিভিজ হবে বলছি তো। আব্দুর রহিম কি চলে গেছে? আচ্ছা, না না, আছে। হ্যাঁ, ঠিক বলছি আছে, এই শোনো, যে আমি একটা কথা বলি, আমি বলছি এই এই আরবি, এসব আরবি শিখি যে পড়াগুলো, আল্লাহ রহমে মনে থাকছে, অসুবিধা হচ্ছে না মানেগুলো, কিন্তু এই যে সাফাতুল মাসাদির খালি ভুলে যাচ্ছে, কি করি বলতো? সাফাতুল মাসাবির আমার সব মুখস্থ, কিন্তু লাইন টু লাইন আমি বলতে পারি না। ও মানে যেকোনো সব মুখস্থ, তাই তো? হ্যাঁ, আমার যেটা ধরবে আমি বলে তার মানে বলে দেবো, কিন্তু আমার মোতামি সাহেব বলে দিয়েছে যে তোমার লাইন টু লাইন কোরআনের মতন ইয়াদ করতে হবে না, ওই শব্দ অর্থটা তোমার মানে ইয়াদ আছে কি না। ও হুজুর, হ্যাঁ, সে তো রেকর্ডিং অবশ্যই। হচ্ছে, রেকর্ডিং। রেকর্ডিং করে কি করবে? ওই তো হচ্ছে তো রেকর্ডিং। রেকর্ডিং হোক না, কিন্তু না, তুমি যেটা বলো ঠিক, আমার ওই মনে পড়ে একটু গন্ডগোল হচ্ছে, একটু ভালো করে পড়তে হবে আর। হ্যাঁ, এই তো রেকর্ডিং হচ্ছে তো, আমরা কি সব বলে ফেলি, সর্বনাশ করে দে। সেই জন্য বলছি তো। আমার আমার মনে হয় মাদ্রাসার বোর্ড থেকে থাকে আমাদের সাথে, কিন্তু আমার মনে হয় ওস্তাদ যতক্ষণ পড়ায় অতক্ষণ রেকর্ডিং হয়, এর বেশি হয় না আমার মনে হয়। এখনো হচ্ছে এই, তো, এখনো হচ্ছে তো। বন্ধ করে এখনো মজুমদার হচ্ছে, দিলে কি বুঝে করে, যাবে। গেছে কি আমার। করে বুঝতে পারছো? ওই তো রেকর্ডিং উপরেটা উপরে ভারী লেখা করে আছে। লাল মতো আছে। ও ঠিক আছে। এখানের আপনার রেকর্ডিং হইলেও সমস্যা না, ওস্তাদে পরে বড় হুজুরে এগুলা দেখে দেখি আর গুলা কাটটা দেই, যতটুক দরকার অতটুক রাখে। আচ্ছা থাক, ওটা বড় কথা না, আমাদের বড় কথা হয়েছে আমার একটা কথা মানে এবার বিশেষ থেকে তাহলে করে হ্যাঁ বুঝে সুঝে কথা বলতে হবে, আমি তো জানি না রেকর্ডিং হচ্ছে, আমি মনে করি বুঝে হয়তো শুনে কেটে কথা গেছে বলি। লাইন। আমরা শুনুন নাজমুল ভাই, আমরা এখানে এমন কোনো কথা বলি না যেগুলা খারাপ বা এটা আমার পছন্দ না। আমি সবসময় চেষ্টা করি সবাই একটা শব্দ শিখবো, একটা ওয়ার্ড শিখবো। যেরকম আজকে আছেন, আজকে আপনার একটা কিছু খেয়াল করছেন, আজকে আমার তো কিন্তু মাথা আমার মাথা তো পাগলা হয়ে গেছে, জয়নাল ভাই দেখি একসঙ্গে না দেখে 4 পৃষ্ঠা সাফাওয়াতুল মাসাবির পড়ে গেছে। আমার তো মাথা হ্যাঁ বলি করি, এ তো একটা বাঁধে নেই কোরআনের মতন। না না, জয় ভাই খুব ভালো, মন দিয়ে পড়ে, প্রচুর মেহনত করে, প্রচুর, তবে হয়তো আমরা দেখতে একসঙ্গে পাচ্ছি না, প্রচুর মেহনত ওই তো করে ও। সাফাওয়াতুল মাসাবির না দেখে একসঙ্গে 4 পৃষ্ঠা বলে গেছে, আমার কোনো জায়গায় আটকায় নেই। আল্লাহ বেশাক জানে, কিন্তু আমি ওরকম বলতে পারবো না। আমার কিন্তু শব্দ অর্থ মানে মনে আছে, আমি ওরকম ইয়াদ করি না তো। আমি ওরকম করি, আমি উল্টো পাল্টা পড়ে আসি, উল্টো পাল্টা আমার শব্দটা মনে রাখার জন্য। আমার তো ওইগুলো লাগবে না, একসঙ্গে পড়ার দরকার নেই তো, আমার তো শব্দটাই মেন।
এ, নাজমুল ভাই আব্দুল রহিম চলে গেল, বলো। চলে গেছে। শুনেন আমি কি বলি,